শ্বশুর বাড়িতে কিছু ফাতি এলে এরকম তামাল্লুক চাপলুসি ফকু ফাঁকি দিতে হয়, কথা কতে শ্বশুরে হুলতি হয়, নালি দেয় নাকি? যা আজকে শ্বশুরের সাথে শ্বশুর বাড়ি যা বেড়ায় আর রাস্তা বেরিয়ে কথা কবি। এখন ওই শ্বশুরের সাথে যাচ্ছে, কথা কওয়া শুরু করছে। 1 নম্বর কথা, আব্বা আপনি বিয়ে করছেন? শ্বশুর কয় আল্লাহ একদিন কই নেই ভালো হয়েছিল, কি দিয়ে শুরু করলো? এখন জব না দিলি যদি আরো বেকায়দা কিছু কয়ে ফেসে। শেষে না করে আব্বা আপনি মুসলমানই নেছেন? শেষে যদি কিরম নেছেন একটু ধ্যান দিয়েছে, তাহলে কি আরো বেকায়দা না? এমনি কয়েছে আপনি বিয়ে করছেন, কয়েছে বোকা আমি বিয়ে না করলে তোরে কি দিলাম? এর মানে কি? আমি বিয়ে না হলে মেয়ে বা লোক যাতে তোরে বা কি দিলাম, এই না? ও বলছে গো আপনি বিয়ে হয়ে সেটি আমারে দিয়ে দিচ্ছেন। এখন শ্বশুর দোয়াই আল্লাহ এ শয়তান জিন্নার রাস্তা আমার সাথে কথা না কয়, এ কি শুরু করলো? কদ্দূর আটতে আটতে যে কষ্ট যা দেয় যে নদী, কাব্বা এত বড় নদী কিরা কাটছে? শ্বশুরের সাথে কথা করছে। এই কেউ জিজ্ঞেস করে জীবনে? ছোট একটু পোলাপানরা তো নদী কাটলো কেটা কেউ জিজ্ঞেস করে না, এত বড় নদী কে কাটছে? জব্দটা দিতে হবে, তোর আব্বা আর আমি। অনেক দিন লাগছে আপনাদের কাটতে। ও বলছে ঠিক আছে, এই 2 জন মুরব্বী কাটছে তো অনেক দিন। এত মাটি রাখলেন কোথায়? এত উঁচের মাটি তো দেখি না। নদী যত বড়, মাটি তো বিশাল পাহাড় হয়ে যাওয়ার কথা। কয় যে অর্ধেক তোর বাপ খাইছে আর অর্ধেক আমি খাইছি। কয়তো আপনাদের তো অনেক দিন লাগছে এত মাটি খাতি। কয় না বেশি দিন লাগিনি। তো সে সময় ভাত ছিল না যে মাটি খালেন? কয় থাকলেও খাইছি। কয় কেন খালেন? কয় তোরে যাবে শত পর্যন্ত 1 লাখ টাকার 1 কাঠা জমি, দেখেন কত মাটি ফ্রি করে দিয়েছে আল্লাহ তাআলা। মাটির প্রয়োজন বেশি না পানির প্রয়োজন বেশি? পানির অপর নাম জীবন, ঠিক না? এবার পানির দাম বেশি না মাটির দাম বেশি? মাটির দাম বেশি। টনকে টন নদী ভরে চলে যাচ্ছে, কেউ ফিরিয়েও তাকায় না। কত গ্যালনকে গ্যালন পানি টিউবওয়েল, নদ নদী, খাল বিল আল্লাহ তাআলা ফ্রি করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। মাটির মতো যদি পানিও ওই দাম দিয়ে ওই পরিমাণ কিনে ব্যবহার করা লাগতো, কয়জন পারতাম? বাঁচাই কঠিন ছিল। এবার পানির প্রয়োজন বেশি না অক্সিজেনের প্রয়োজন বেশি? অক্সিজেনের প্রয়োজন আরো বেশি না? পানি না খাইয়ে তো 17-18 ঘন্টা রোজা থাকি, 3 দিন 4 দিন পর্যন্ত মানুষে পানি না পাইলে থাকে, কষ্ট করে বেঁচে থাকে। কিন্তু অক্সিজেন না নিয়ে কয়দিন থাকা যায়? 1 মিনিটই গোষ্ঠী শুদ্ধ শেষ, ঠিক না? এবার আল্লাহ তাআলা অক্সিজেনটা একেবারে ফ্রি করে দিয়েছে। কৃত্রিম আবিষ্কৃত যে অক্সিজেন হাসপাতালে আইসিইউতে কিনে ব্যবহার করতে হয়, কত টাকা দাম, কত বিল আসে। দৈনন্দিন বেঁচে থাকতে যদি প্রত্যেক দিন ঘন্টায় 2000 টাকা অক্সিজেন বিল দিয়ে বেঁচে থাকতে হতো, 24 ঘন্টায় 48,000 টাকা কিনা দিতে পারতেন? কেউ না। বড় লোকরা হয়তো মাস 3 বাঁচত, আমরা গরিব ইত্যা পেটে থাকতে ভয়তে মরে যেতাম যে বাপ বেঁচে কিসের বিলও দিতে পারবে না, খালি খালি হয়ে লাভ নাই। একটু শুকর আদায় করেন, আল্লাহ ফ্রি করে দিয়েছে না? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বর্তমানে আরেকটা নতুন শুকরের বিষয়, সারা দুনিয়ায় 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি পড়ে 200 কোটি মুসলমান। এক জায়গায় দেশ 57টা মুসলিম কান্ট্রি। সব সারা দুনিয়ার ইসলাম প্রচার হয়েছে, ছড়াইছে মক্কা মদিনা থেকে। ওই মক্কায়ও আমাদের ইসলামের স্বাধীনতা নাই। এভাবে খোলা বটে এতগুলো মানুষ নিয়ে বৈশা ওয়াজ করার সুযোগ মক্কা মদিনায়ও নাই। আরাফাতের ময়দান, তাও খুতবা দিতে হবে, মাপা ঝুপা হিসাব করা খুতবা। আল্লাহর রহমতে আমরা বাংলার জমিনকে স্বাধীন পেয়েছি, এর স্বাধীনতা আমরা রন্দে রন্দে উপভোগ করতেছি। যে কোনো জায়গা মাদ্রাসা, যে কোনো জায়গা মসজিদ, যে কোনো জায়গা মাহফিল, যে কোনো জায়গা তবলিগ, খোলা ময়দানে ঈদের নামাজ, যে কোনো জায়গা জানাজার নামাজ, একটা বোমা আমাদের কোনো জায়গা পড়ে না, ঠিক না? এরও শুকর আদায় করলি আল্লাহ পাক আমাদের স্বাধীনতা কিয়ামত পর্যন্ত রাখবে। বলেন আমিন, জোরে বলেন আমিন। সেই স্বাধীনতার একটা অংশ হিসেবে ইসাফাশা মাদ্রাসা অনেক আগের থেকে আসি, যে সময় দাড়ি সব উঠিও সারে নাই, সব দাড়ি গজায়ও নাই,
দাড়ি উঠতে বাকি ছিল, সেই সময় থেকে এখানে আসি, আর দাড়ির উঠা শেষ, এমনি জরা শুরু হয়েছে, পাইকি গেছে, সব পাইকি যাচ্ছে। 25-27 বছর আল্লাহ তাআলা এই ময়দানে এই ইসে বসা মাদ্রাসা অনেকবার আসছে। আমার ওয়াজ আর আপনাদের কিছু করার মতো বাকি নাই। আর এই যে নয়ন টয়ন ওরা কয়টা যা শুরু করছে, ওকে দেখলিয়েন আমার বয়ারে সারা বাংলাদেশ চষে বেড়ায়, যে আনে যা ওয়াজ করি গুছাই কুড়ে সব গ্রাম করে ছাড়িয়ে দেয়। নতুন আর কিছু রাহার কায়দা নাই। এই নতুন শব্দটারও নতুন রাখতে পারতেছি না, তাও পুরনো হয়ে গেছে। সব অজানা আছে। 30 পারা কোরআন শরীফ, কয় পারা? একটু মস্ক করেন, কয় পারা? আয়াত কত? 6666 অথবা 6236, দুই রকম গণনা আছে। একটু এই জায়গার পেঁচটা ছাড়াই দেই, খালি তো শুনিয়ে গেলি হবে না। এক গণনায় 6666, আর এক গণনায় 6236। কেন এরকম পার্থক্য? কোন সাহাবা একটা আয়াতরে একটু এই পরিমাণে একটা আয়াত মনে করছেন, আর অন্য আর একদল সাহাবারা ওই আয়াতটারে 2 ভাগ মনে করছেন, যে না ওটা এই পর্যন্ত এক আয়াত, এখান থেকে এইটুকু আর এক আয়াত। এভাবে কের কাছে একটু বেড়ে গেছে। যেমন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এক আয়াত, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম এটা আর এক আয়াত, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আর এক আয়াত। কোন কোন সাহাবী বলেন না সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই পর্যন্ত এক আয়াত। তাহলে কোরআন সূরা ফাতিহা 7 আয়াত হয় কিভাবে? এই শেষের দুটিরে মিলালে তো 6 আয়াত হয়ে যায়। কয় বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার আয়াত, সেই হিসেবে 7 আয়াত। আর অন্য সাহাবাকে কেউরা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার আয়াত না, এটা সব সূরার শুরুতে পড়তে হয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এক আয়াত, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম আর এক আয়াত, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আর এক আয়াত। এই কারণে আয়াতের এই ইখতিলাফের কারণে কেউ বলে 6666, আর কোন কোন সাহাবাই কেরাম বলেন না 6236। নবী পাক এই সংখ্যা বলে দিয়ে যান না, এটা সাহাবাই কেরাম বিন্যাস করছে। কোরআন শরীফের ভিতরে 6236 আয়াত। এর তরজমা জানলেও নেকি, বিনা তরজমায় পড়লেও নেকি, কথা বলেন। আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী তৈরি হয়েছে নতুন করে, ওরা কয় কোরআন শরীফের তরজমা না বুঝে পড়লে কোনো নেকি হবে না। সবাই করেন একটু নাউজুবিল্লাহ। তো বলবেন যে তাই তরজমা বুঝে পড়লি, না বুঝে পড়লি নেকি হবে না, এই কথাটা বললে তো মানুষের তরজমা পড়ার জন্য, তরজমা শিখার জন্য ব্যস্ত হইয়া সবাই তরজমা শিখবে, তাতে তো ভালো হবে। তাতে কতটুকু ভালো হবে? তরজমা শেখা এমনি পড়াতে পারতেছি না, এরপরে কয় তরজমা, কয় তোমার ফল বই নিয়া। ও তরজমা করে দিন পড়া সম্ভব না, আর বিনা তরজমায় পড়লে যদি নেকি না হয় তাহলে তাও বলবো না। বেশি বানাতে যাইয়া একেবারে হাত ছাড়া হয়ে যাবে। কতক্ষণ আল্লাহ নবী বলেন মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, যে আল্লাহর কোরআন থেকে একটা হরফ পড়ে, কয়টা? তাকে আল্লাহ তাআলা 10টি নেকি দান করে। একটি হরফের কোনো অর্থ হয়? আলিফের কি অর্থ, বার কি অর্থ, তার কি অর্থ? একটা হরফের কোনো অর্থ হয় না। একটা হরফ যদি কোরআনে কারিম থেকে পড়ো বান্দা, তোমাকে 10টা নেকি দেয়া হয়। এটা এমনই একটা কিতাব, এই কিতাবরে বোঝা লাগে না, বিনা বুঝায় পড়লেও নাকি। শুধু পড়াই জরুরি না, যে পড়বে তার পাশে বসে শুনলেও পড়নেওয়ালাও যে নেকি পায়, শুননেওয়ালাকে আল্লাহ পাক সেই পরিমাণ নেকি দিয়ে দেয়। আল্লাহু আকবার। কি মিয়ায় সাআদাত, এর নাম হলো ভাগ্যের পরশ পাথর। ভাগ্যের পরশ পাথর, পরশ পাথরের সাথে ছোঁয়া লাগলে যেমন লোহা সোনা হইয়া যায়, পাথর স্বর্ণ হইয়া যায়, আমার কোরআনে কারিমের সাথে যে যেভাবে সম্পর্ক লাগাইতে পারবেন আল্লাহ তাআলা তাকে সেভাবে দামি বানাইয়া দেয়। কষ্ট হয়ে যাচ্ছে, একটু বসেন। মেলা ওয়াজ করবো না আজকে, আলহামদুলিল্লাহ পড়ছি, ওর তরজমা কই শেষ করে দেব। মুসা আলাইহিস সালামের কিতাব মেলা বড়, ঈসা আলাইহিস সালামের কিতাব মেলা বড়, ইদ্রিস আলাইহিস সালামের কিতাবও ছিল 30 পারা,
বলা হয় 30 খান সহিফা। সবচেয়ে ছোট কিতাবের ভিতরে আসমানি কিতাব 104 খানার মধ্যে আমাকে কোরআন খানি ছোট। সাহাবায়ে কিরাম যখন নবীর কাছে শুনলেন যে মুসা আলাইহিস সালামের তৌরাত মেলা বড়, 1000 পারা, কত আমার থেকে শুনেছেন, 1000 পারা, 10 লক্ষ আয়াত। সাহাবায়ে কিরামের একটু মন খারাপ, কত হুজুর আপনি সবচেয়ে বড় নবী, আল্লাহ আপনারে কেন একখান ছোট কিতাব দিল, বড় একখান কিতাব দিলে ভালো হতো না? আল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে সাহাবা হইছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু হইছেন। উনি ইহুদি, এই ইসরায়েলি দলের লোক, বহুকাল ইহুদি, জীবনের লম্বা টাইম ইহুদি, এবং বড় আলেম। মদিনার ভিতরে সবচেয়ে বড় আলেম আব্দুল্লাহ ইবনে সালাম, ইহুদিদের পীর সাহেব। কোনো কামাই রোজগার করা লাগে না, মুরিদরা খালি হাত দিয়া দেয়, জায়গায় বসে খায় আর ধর্ম প্রচার করে। এই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আবির্ভাব হয়েছেন, নবুয়তি পেয়েছেন, দাওয়াতের কাজ চলতেছে, এই খবর শুনছে, কিন্তু উনি যায় না কলেমা পড়তে। অথচ উনার কিতাব তৌরাতের মধ্যে লেখা আছে, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমরা যদি তাকে পাও তাহলে আগের সব শরিয়াত বাদ দিয়ে, মুসা ঈসাকে বাদ দিয়ে তোমরা সেই নবীর কলেমা পড়ে মুসলমান হবা। এটা তৌরাতের মধ্যেও লেখা আছে, ইনজিলের মধ্যেও লেখা আছে। আব্দুল্লাহ ইবনে সালাম এই তৌরাত থেকে এই ইলম জানার পরেও উনি মক্কায় যাইয়া ইসলাম গ্রহণ করেন নাই, কারণ উনি অপেক্ষায় আছে। উনি তৌরাতের মধ্যে পড়ছে যদি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি সত্য নবী হয়, তাহলে মদিনায় 13 বছর নবুয়তি করার পরে, লাস্টে মক্কায় 13 বছর নবুয়তি করার পরে জাতির নির্যাতনে সেখানে টিকতে পারবে না, মদিনায় আসতেই হবে হিজরত করে, আর মদিনায় এসে 10 বছর থাকবে। তো যদি এই মুহাম্মদ সেই মুহাম্মদ হয়, তাহলে মক্কায় 13 বছরের পরে মদিনায় আসবেই আসবে। মদিনায় যদি আসে তাহলে তার সত্যতা প্রমাণ হবে, আমি সেই সময় কলেমা পড়ে মুসলমান হব। এই অপেক্ষা আব্দুল্লাহ ইবনে সালাম রয়েছে। বলতে বলতে নবীর আজকাল করতে করতে 13 বছর শেষ হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় চলে আসছেন। মদিনায় আসার পরে দলে দলে কাফেররা যাইও মুসলমান হচ্ছে, আগের থেকে যারা খবর পেয়ে মুসলমান হয়েছে তারা হুজুরের সাথে সাক্ষাতের জন্য আসতেছে। মদিনার ছোট্ট ছোট্ট পোলাপানরা তারা ছাদের উপরে, কেউ মদিনায় বিল্ডিং এর থেকে বেরোয় আইসা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইস্তেকবাল করতেছে, সম্বর্ধনা জানাচ্ছে। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। আল্লাহু আকবার। তালাল বাদরু আলাইনা, আমাদের উপরে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। ওয়াজাবা শুকরু আলাইনা, কাজী এই চাঁদের উপরে আমাদের শুকর করা ওয়াজিব হয়ে গেছে। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা, সানিয়াতিল ওয়াদা মদিনা থেকে কুবার দিকটাকে বলা হয় সানিয়াতিল ওয়াদা। সানিয়াতিল ওয়াদা থেকে নবী পাক আসতেছেন। ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা, যতবার আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে কোনো বুলানেওয়ালা বুলাইবে, ডাকনেওয়ালা ডাকবে, দাওয়াত দেনেওয়ালা দিবে, দাওয়াত দিবে, তাদের দাওয়াতে সাড়া দেওয়া, তাদের ডাকে সাড়া দেওয়া আমাদের পর ওয়াজিব হইয়া যাইবে। ছোট্ট ছোট্ট মেয়েরা ছেলেরা ময়দানে নেমে নবী পাককে এভাবে অভ্যর্থনা জানাইতেছে। যাকে যাকে সাহাবা আসছে নবী পাকের কদমের কাছে দোয়া নিচ্ছে আর বয়ান শুনতেছে। আমার নবী মদিনায় যাইয়া সর্বপ্রথম একটা বয়ান দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিন গিয়েছেন এই নবী কি সেই নবী কিনা ট্রাই করার জন্য, প্রমাণ করার জন্য। ওখানে যাইয়া সাহাবাদের মধ্যে বসে গেছে। নবী পাকের জবান থেকে যেই বয়ানটা সর্বপ্রথম শুনেছেন মদিনায় যাইয়া নবী যে ওয়াজটা 1 নম্বরে করেছেন, 1 নম্বরে এই হাদিসটা হুজুর বলছেন আফসুস সালাম। এ মুসলমান, আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও। বলেন বেশি বেশি।
একে অপরকে সালাম দাও। সালামের ভিতরে রয়েছে দোয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেভাবেই বলেন, আল্লাহর পক্ষ থেকে শান্তি তোমার উপরে হোক, আল্লাহর রহমত তোমার উপরে হোক, আসমান থেকে বরকত তোমার উপরে নাজিল হোক। আপনিও উত্তরের মধ্যে একই কথা বলেছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমার উপরেও শান্তি রহমত আর বরকত হোক। তিনটে দোয়া ও দোস্তরে, তিনটে জিনিসই আমার জীবনে একান্ত প্রয়োজন। কথা বলেন ঠিক কি ঠিক না? শান্তির দরকার, রহমতের দরকার, বরকতের দরকার, আছে না নাই? শান্তি সবাই চাই, কিন্তু শান্তি খুঁজে কোথাও পাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী পাক বলেন, আফসুস সালাম, বেশি বেশি সালাম করো, উভয়ের জন্য দোয়া করো, আমি আসমান থেকে তোমাদের জন্য শান্তি রহমত আর বরকত পাঠিয়ে দেব। কন্যা সুবহানাল্লাহ। আফসুস সালাম। 2 নম্বরে আতিমুত তাআম। হুজুর বললেন, গরিব দেখে দেখে, অসহায় যারা, তাদেরকে তোমরা যারা সচ্ছল আছো, দেখে দেখে তাদেরকে খানা খাওয়াও। আতিমুত তাআম। আমার সাথে মক্কা থেকে ঘর বাড়ি সবকিছু ফেলে রেখে চলে আসছে অসহায় একদল মানুষ। এদের এখানে কোনো ইনকাম নাই, আয় রোজগারের কোনো ব্যবস্থা নাই, জায়গা নাই, জমি নাই, ঘর নাই, বাড়ি নাই, বিবি নাই, বাচ্চা নাই, সব ফেলে রেখে চলে আসছে। অসহায় মানুষগুলোকে তোমরা খানা খাওয়াও। 3 নম্বরে যুবক আলফাডাঙ্গার শোন, আল্লাহর নবী বলেন 3 নম্বরে আলিনুল কালাম। একে অপরে কথা নরম ভাষায় বলো, মিষ্টি ভাষায় কথা বলো, আস্তে কথা বলো। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমি নবী তোমাদের মধ্যে আছি। আল্লাহ পাকও বলেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। নবীর কথার উপর দেখেও জোরে কথা বলবা না। মদিনায় যাওয়ার পরে আয়াত নাজিল হয়েছে, আল্লাহু আকবার। যারা হজে গেছেন তারা সাক্ষী দেন, মক্কায় হই হুল্লায় এখনো পর্যন্ত আছে। মক্কায় জোরে জোরে কথা হয়, কিন্তু মদিনায় কোনো জোরে কথা নাই। সবাই আস্তে কয়, নবী শুয়ে আছে। হায়াতুন নবী শুয়ে আছেন সোনার মদিনা, ডানা পেলে উড়ে যাইতাম দেখিবার সেথায়। আল্লাহু আকবার। এ যুবক, দুনিয়ার অনেক জায়গা গেছিস, মদিনায় যাইতে মনে চাই কি চায় না? রাহে মেরা মস্কান হওয়ালিয়ে কাবা, বনে মেরা মদফন দিয়ারে মদিনা। ওহা জলওয়া ফরমা হায়াতুন নবী হায়, ওহি জায়রিনে মজারে মদিনা। साहिल से लगा दे मेरे इश्क़ों की सफीना, आंखों से दिखा दे मुझे मक्का मदीना। अल्लाहु अकबर। আমি করছি, আপনি এরকম দিন রাত ভর কুরআনিও আসবে না। এই সিস্টেম আছে, যে যার ব্যবসা আর সে তার মাল সাজাতে পারে, ঠিক না? আমারও যদি কাপড়ের দোকানে দেয় সাজাতে, সাজবে নাকি? খুলে মুলে চাল্লা বেল্লা রে কয় থাকলো তোর দোকান। আবার চালির দোকানদারও সাজাতে পারে না, এ সাজানোর সিস্টেম আমার কাছে। আল্লাহ, সামনে যদি একটু জায়গা থাকে আর একটু একরামের নিতে আগায় বসেন, 10 বছর এতেকাফের সওয়াব পাবেন। যদি 10 বছরের এতেকাফের সওয়াবের প্রয়োজন মনে করেন তাহলে আসেন, আর যদি মনে করেন না ওয়া হুজুররা নিজ্ঞ আমরা যা পারি তাই হলো, তাহলে দরকার নেই, যা যা জায়গায় থাকে। আগায় বসলেই 10 বছরের এতেকাফের সওয়াব। ফাঁকা জায়গা পূর্ণ করে বসলে আগাইয়া একরামের নিয়তে 10 বছর এতেকাফের সওয়াব। আল্লাহ আল্লাহ কবুল করে, বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাড়াতাড়ি জিকির সাথে আসেন। একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে 4000 নেকি। আল্লাহ কই নেই, 4000 নেকি কমে গেছে। একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে 1 প্যাকেট সোনালী বিড়ি, তাই নাকি? সবাই কোন কি বিল্লাহ, কি বিল্লাহ, নাউজুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ।
शजर में हजर में तेरी रंग वो है, जिधर देखता हो उधर तू ही तू है। पर्दे हस्ती अगर सूजी बना रे ला इलाहा आज़मा बे पर्दा बीनी नूर इल्लल्लाह हरा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। कद्र गौर शाबदानद या बेदानद जौहरी कद्रे गुल बुलबुल बेदानद या बेदानद शापरी। 4000 নেকির কত দাম এটা আইসো পাইসো আড়াইনি বাড়াইনি রে বুঝতে পারবো না। মদখোর গাঁজাখোর ইয়াবাখোর লালটু বল্টু জুয়েল টুয়েল রে বুঝতে পারবো না। ও বন্ধুরে নেকির মর্যাদা বোঝে যে নেকি খোঁজে সে, কতক্ষণ ঠিক না। কাউও কোনোদিন ফুলির মজা বোঝে না, সুসই কোনোদিন আতরের মজা বোঝে না, ঠিক না? আতর সবার ভালো লাগে কিন্তু সুসো আতর সহ্য করতে পারে না। ঘরের ভিতরে যদি সুসো আসে কোনো তদবির দিয়ে ঠেকাতে না পারলে এক আতর এক শিশি আতর মারিয়ে দেবেন, যে কদিন ঘিরান থাকবে সুসো আসবে না। একটু কমাই দাও, কুরকুর হতেছে কা। रहे मेरा मस्कन हवाली काबा बने मेरा मदफन दियार मदीना। वहा जलवा फरमा हयातुन नबी है वही जायरीने मजार मदीना। দুনিয়ার অনেক জায়গা গেছো, কক্সবাজার, কুয়াকাটা, নিরিবিলি পার্ক, ইকো পার্ক, সরোয়ার্দী উদ্যান, বিভিন্ন জায়গা যে তসবি টিপে টুপি আইছো, কিন্তু জীবনে একটা বার মক্কায় যাব নিয়ত আছে ইনশাআল্লাহ, মদিনায় যাব নিয়ত আছে কার কার? আল্লাহ হাতগুলোরে তুমি কাবার গায়ে পৌঁছাই দিও, রসুলের রওজায় সোয়া দেওয়ার তৌফিক দিও, মক্কা মদিনার জমিনে হাত রাইকা সিজদা দিয়ে নামাজ পড়ার তৌফিক দিও। জোরে বলেন আমিন। আল্লাহু আকবার। এই সাহাবাই কেরাম সেখানে নবী পাক বলেন 2 নম্বর ওয়াজ মনে আছে নাকি? 1 নম্বরে আফসুস সালাম, 2 নম্বরে আতেমুত তাম, গরিবদেরকে খানা খাওয়াও, 3 নম্বরে আলিনুল কালাম, কথা নরম করো নবীর সামনে। এখন তো নবী নাই, কাজে আমরা চিল্লে পাল্লা করতে পারি, অসুবিধে নেই। নবীও নাই সাহাবাও নাই, কিন্তু উভয়ের অ্যাসিস্ট্যান্ট আছে। নবীদের অ্যাসিস্ট্যান্ট আল ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের অ্যাসিস্ট্যান্ট উলামায়ে কিরাম, কথা বলেন। আর সাহাবায়ে কিরামদের অ্যাসিস্ট্যান্ট আপনারা, বলেন আলহামদুলিল্লাহ। আরে আল্লাহর নবী বলেন মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। উলামায়ে কিরাম নবীদের সাথে মিল, নবীদের সাথে জান্নাতি। এবার আপনারা সাহাবায়ে কিরামদের সাথে মিল, সাহাবায়ে কিরাম জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। আপনারা সাহাবায়ে কিরামদের সাথে জান্নাতে যাবেন, কন্যা সুবহানাল্লাহ। শর্ত হলো তাদের সাথে মিলাইতে হবে আলিনুল কালাম, ভাষা নরম করতে হবে, কথা আস্তে বলতে হবে। আদব তাজস্তে আজ লুৎফে এলাহি বেনে বরসার বেরু হার যাকে খাহি। এ যুবক, আলবাডাঙ্গার যুবক, ফরিদপুরের যুবক, ভাষা কন্ট্রোল করো, নিজেকে সভ্য ভদ্র বানাও, তুমি দামি হবে ইনশাআল্লাহ। মানুষের কাছে দোয়া পাবা, মানুষের কাছে দোয়া পাবা। ভদ্রতা শিখিয়ে দেওয়া লাগে না, আদব ভদ্রতা নিজের থেকে তৈরি করতে হয়। বরঞ্চ যদি শিখতে চাও তাহলে একজন বেয়াদবের কাছ থেকে শিখতে পারো। একজনের জিজ্ঞেস করছে তুই এত ভদ্র কেন, এত আদব কোত্থেকে শিখলি? কয় আজ বেয়াদবা, বেয়াদবদের কাছ থেকে আদব শিখছি। কয় তার মানে বেয়াদবের কাছ থেকে আদব শিখে কি এরিয়া? মূর্খর কাছ থেকে ডাক্তারি শিখছি, এই হয় নাকি? কিভাবে শিখলি? কয় বেয়াদব কথায় কথায় বেয়াদবি করে, আমি তো দেখি। আর ওই বেয়াদবি দেখে মুরব্বীরা কয় বেয়াদব থাম, আমি বুঝি যে এই যে কাজ বেয়াদবি হয়েছে ওইটা আমি করি না। এইভাবে সব বেয়াদবি গুলো চিনিয়ে ফেলাইছি, আর এই শুনি শুনি আমি বাদ দিছি। আমরা এখানে আসি, আসার পরে কেউ কেউ কোনো কোনো যুবক কয় হুজুর কয় টিপ মারি আইছেন? হ্যাঁ, আমার সাথে সাক্ষাৎ করতেছে। তোর ভাই ধরি, তুই এরকম সাক্ষাৎ করিস না আমার সাথে। জামাই তুই শ্বশুরে আব্বা কয় না। একটা মাইয়ে বিয়ে দিছে, একটা জামাই, তো একটু আব্বা কলি বলতে না, তো কয়ই না, কথাই কয় না শ্বশুরের সাথে, লজ্জাতে সে করবে কায়দা। কারণ ওই জামাইয়ের শ্বশুর জামাইয়ের বাপের কাছে নালিশ করছে, তোমার ছেলে আমার সাথে কথাই কয় না, কি একটা মোটরসাইকেল কিনে দেবো, কারে দেবো, কোন আবালটা কিনে দেবো, ওর দিয়ে কি হবে? মোটরসাইকেল চালা ফাঁসতে চলে যাবে, আমার সাথে সালাম কালাম মারবে না, একটু কথা টথা কতি। ছেলেরে বাপে বুঝাই দিয়েছে, শয়তান শ্বশুর বাড়িতে কিছু পাতি এলে একটু এরকম তামার লোক চাপলুসি ফকু ফাঁকি দিতে হয়, কথা কতে শ্বশুরে হুলতি হয়, নালি দেয় নাকি? যা আজকে শ্বশুরের সাথে শ্বশুর বাড়ি যা, বেড়ায় আর রাস্তা বেরিয়ে কথা কবি। এখন ওই শ্বশুরের সাথে যাচ্ছে, কথা কওয়া শুরু করছে। 1 নম্বর কথা, আব্বা আপনি বিয়ে করছেন?
শ্বশুর কয় আল্লাহ একদিন কই নেই ভালো হয়েছিল, কি দিয়ে শুরু করলো। এখন জব না দিলি যদি আরো বেকায়দা কিছু কয়ে বসে, শেষে না করে যাব্বা আপনি মুসলমানই নেছেন, শেষে যদি কিরম নেছেন যে একটু ধ্যান দিয়েছে, তাহলে কি আরো বেকায়দা না। এমনি কয়েছে আপনি বিয়ে করছেন, কয়েছে বোকা আমি বিয়ে না করলে তোরে কি দিলাম, এর মানে কি আমি বিয়ে না হলে মেয়ে বা লোক যাতে তোরে বা কি দিলাম, এই না। ও বলছে গো আপনি বিয়ে হলে সেটা আমারে দিয়ে দিচ্ছেন। এখন শ্বশুর শ্বশুর দোয়াই আল্লাহ এ শয়তান যেন রাস্তা আমার সাথে কথা না কয়, এ কি শুরু করলো। কদ্দূর আটতে আটতে যে কষ্ট যা দেয় যে নদী, কাব্বা এত বড় নদী কিরা কাটছে, শ্বশুরের সাথে কথা করছে। এই কেউ জিজ্ঞেস করে জীবনে, ছোট একটা পোলাপানরা তো নদী কাটলো কেটা কেউ জিজ্ঞেস করে না, এত বড় নদী কে কাটছে। জব্দটা দিতে হবে, তোর আব্বা আর আমি। অনেক দিন লাগছে আপনাদের কাটতে। ও বলছে ঠিক আছে, এই দুইজন মুরব্বী কাটছে তো অনেক দিন। এত মাটি রাখলেন কোথায়, এত উঁচের মাটি তো দেখি না। নদী যত বড়, মাটি তো বিশাল পাহাড় হয়ে যাওয়ার কথা। কয় যে অর্ধেক তোর বাপ খাইছে আর অর্ধেক আমি খাইছি। কয়তো আপনাদের তো অনেক দিন লাগছে এত মাটি খাতি। কয় না বেশি দিন লাগিনি। তো সে সময় ভাত ছিল না যে মাটি খালেন। কয় থাকলেও খাইছি। কয় কেন খালেন? কয় তোরে পয় দেয় যে তোর বাপ খাইছে, যেটুকু বাই ছিল সেটুকু আমি এই বিয়ে দিয়ে খাইছি। যুবক তুমি আমার সাথে সাক্ষাৎ করো, তুমি ওইরকম সাক্ষাৎ আমার সাথে করো না। কাগা আইছেন নাকি আমার কাছে? কাগা আইছেন নাকি? এসব ভাষায় প্রমাণ করে তুইও অনাদর্শ, তোর মা বাবা অনাদর্শ, তোর আদর্শের কিচ্ছু শিখাই নাই। বেয়াদবের বাচ্চা বেয়াদব, কথা বলেন ঠিক কি ঠিক না? বেয়াদবের বাচ্চার গোষ্ঠী শুদ্ধ বেয়াদব বলে আমরা চিনে নিতে পারবো, যদিও তোর সামনের পর কিছু না কই। আমি তো তেড়াই চলি, আল্লাহ তুই পাই, আল্লাহ তোমার পায়দের জন্য কথা না কয়। আগের বই পুস্তকে পড়ছেন মুরব্বীরা, সুন্দর সুন্দর শিক্ষণীয় গল্প ছিল। বড় শিক্ষিত ভদ্রলোক একজন নদী পার হবে, খেয়া ঘাটে যে বসে রয়েছে। খেয়ালা উপার লোক নাই বিদায়, উপার বসে বসে রান বার হইতে বিড়ি খাচ্ছে। এলো কি বারেতে ডাকতেছে, এদিকে খরা ওদিকে আবার ম্যাগ ম্যাগ করে করে ভাব। ওহে কর্ণধার তরি তরে তরাও, মিষ্টি সুরি শুদ্ধ ভাষা, ইচ্ছে তোর ভাষা ভালো হয় না। ও খেয়াল আর সাতায়ও শুনতেছে না। কর্ণধার মানে যে খেয়ালা, আর তরি মানে নৌকর, তর মানে কিনারা, তরাও মানে কিনারে আনো, এ তো জানে না। এ ডাইকে যাচ্ছে আর ও বিড়ি খেয়ে যাচ্ছে বসতে ঘন্টা খানিক ধরে। এর মধ্যে এবারের এক কৃষক এই ভদ্রলোকের কাছে এসে বলছে, স্যার কি বলেন, কি হয়েছে, কি আমিও তো বুঝি না কি করেন। বাবা আমাকে উপার যেতে হবে, এটা তো বসছে। তখন এই খেয়ালা উপার রয়েছে, কয় যে স্যার আপনি যেভাবে ডাকতেছেন ও মরিয়ে গেলেও আসবে না, ও তো বুঝতেছেই না, আমি ডেকে দিচ্ছি। এইবারেতে ডাকতেছে, এ অমকের বেটা অমক, উপার বসে তোর বাপের এই হচ্ছিস, বাংলায় করছে আর কি। স্যার উপার যাবে শুনিস না? 3-4 গালি দেশে চলিয়েছেন। ভদ্রলোক আশ্চর্য, এত লেখাপড়া শিখে খেয়াল আরে আনা শিখলাম না, তাই তো পড়ালে আনা করে কাছাকাছি শিখলি ভালো হতো, সহজে খেয়াল আরে আনতে পারতাম। আসছে খেয়ালা, খেয়াই উঠিয়া উনি বলতেছে, উঠার পরে বলতে, ও হে কর্ণধার তুমি কি বাংলা লেখাপড়া জানো? কয় স্যার একটু যদি জানতাম তাহলে তো কমপক্ষে গার্মেন্টসে চাকরি রেখাতে হতো, এই খরার মধ্যে কিয়া বেই বেড়াই, বাংলা জানি না। তোমার জীবন চাইরে নাই মিশে, বাংলাদেশে থাকিয়া তুমি বাংলা কথা বাংলা লেখাপড়া জানো না, তোমার জীবন চাইরে নাই মিশে। ও আশ্চর্য যে এইরকম তো জীবনে কেউ কোনোদিন করি। ইয়া উঠছে কি তীরে গিয়ে আমার জীবনের বলে চাইরে না মিশিয়া। কদ্দূর যাওয়ার পরে চুপ করে রয়েছে, খাদ্য ও ভয় পাচ্ছে যে আর কিছু না কয়। এর ও হে কর্ণধার তুমি কি অঙ্ক জানো? কয় স্যার বাংলা অঙ্ক দুটিই যদি জানতাম তাহলে তো কমপক্ষে প্রাইমারি পিয়নগিরি করে খাতি পারতাম। আপনি কি শুরু করছেন? কিছু জানি না, আমি টাকাও 1 কোটি 2 কোটি এর গুনি। কয় তাহলে তোমার জীবন আটা নাই মিশিয়ে। ভদ্রলোক উনারে মিশিয়ে বানাতে তাহলে হয়েছে খেয়াওয়ালা কোসাল্লা, ইয়া উপার ছিলাম ভালো ছিল, ইয়া উঠোতে আমি এবার আসলাম কে, আমারে খালি মিশিয়েই বানাচ্ছে। খানিক দূর যে কয় হে কর্ণধার তুমি কি ইংরেজি লেখাপড়া জানো? কয় স্যার আমার আব্বাও জানে না। আপনি ওসব বাদ দেন দি, পার হয়েছে নৌকা উঠছেন 10 পাই দেবেন, তার মধ্যে আপনার কাছে আমার এত ইন্টারভিউ দিতে হবে। কয় তাহলে তোমার জীবন 12 নাই মিশিয়ে। এখন ছেলেটা শুরু হয়ে গেছে, আল্লাহ আর 4 না আছে ওনার ফাতে শেষ করে দিয়ে গেল। 12 না 4 না আছে না 16 না ভর্তি। এর মধ্যে ম্যাগ হয়েছে, ধুমসা ম্যাগ, জড়ও ছাড়িয়ে দিছে।
ঢেউ সেই রকম শুরু হয়েছে। এখন খেয়াল আস্তে বইটে ডিল দিয়ে সুন্দর মনের সহি গুনগুন করতেছে, গান গাইতেছে। নৌকার উপর দিক না নিয়ে ভিতর দেখানি ভাই বেড়াচ্ছে। ও হে কর্ণধার, তাড়াতাড়ি নৌকা বাও, আকাশে মেঘ করেছে, ঝড় ছেড়েছে। খেয়াল আকাশ আর একটু পরে যাই, এতক্ষণ খরার মধ্যে দিয়ে ভাই বেড়াইছি, এখন মেঘ হয়েছে, একটু ঠান্ডা হয়েছে, একটু আরামসে ভাই বেড়াই। কয় না, তাড়াতাড়ি ভাও, নৌকো ডুবে যাবে। কয় কোনো সমস্যা নাই, সাঁতার কেটে উপার যাবো। ভদ্রলোক আমি তো সাঁতার কাটতে জানি না। খেয়াল আকাশ তাহলে তোর জীবন ষোলো নাই মিশিয়ে কথা কন না কেন? আমার তো 12 নাই, যে ট্যাক্সের সাইডে আছে, তোর 16 নাই শেষ। নৌকো ডুবে যাবে, আমি সাঁতার কেটে উপার চলে যাব। নৌকো ডুবে যাবে, তুই শীত হয়ে থাকবি, তোর পেটটা শিয়াল শকুনি খুঁজে খুঁজে খাবে। বুট হয়ে থাকবি, তোর ভাষা খুঁজে খাবে কাউ হয়ে। কাজেই তোর জীবন 16 নাই মিশে। ঠিক কি ঠিক না? বুঝছেন কথা? হ্যাঁ, কথাও বললে কথার মতো বলতে হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়া পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, এজন্য আমি বলছি যুবক, কথা বলবা যার সাথেই বলো, তুমি আদব রক্ষা করে কথা বলবা। মুরব্বীদের সাথে, স্যারের সাথে, উস্তাদের সাথে, উলামায়ে কিরামের সাথে আদব রক্ষা করে কথা বলবা। আস্তে কথা বলো, তাহলে তোমাকে সকলে ভদ্র জানবে, ভালোবাসবে, আদর করবে। ঠিক না?
হুজুর বলেন আলিনুল কালাম, মানুষের সাথে কথা বলবো আস্তে আস্তে। 4 নম্বর আর একটা ওয়াজ হুজুর করলেন মদিনায় যায়া, সল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। অন্য রিওয়ায়াতে আছে ওয়াসিলুল আরহাম, তোমরা সিলায়ে রহমি করো, আত্মীয়তা বন্ধন ঠিক রাখো, আত্মীয়তা ভঙ্গ করো না। দেখ আমার এই কথাটা একটু বুঝতে হবে, আমার দিক তাকান। আত্মীয়তা বন্ধন ঠিক রাখো, ভেঙ্গে দিও না। সিলমান কথা আঁকা, এই হাদিসের সাথে আরেকটা হাদিস আছে, সিলমান কথা আঁকা। আত্মীয়তা বন্ধন ঠিক রাখো কার সাথে? যে তোমার থেকে আত্মীয়তা বন্ধন ভেঙে দিতে চায় তার সাথে তুমি আগাইয়া বন্ধন করো। যার সাথে আছে তার সাথে তো আর করা লাগতেছে না। কিন্তু আমাদের বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে আমরা আত্মীয়তা বন্ধন ছিন্ন করি। কিভাবে? যে আমার সাথে সদ্ব্যবহার না করবে আমি তার সাথে করব না। আপনার ভাইরা ভাই আপনার বাড়ি আসার সময় মিষ্টি নিয়ে আসে নাই, এর জবাবে আপনার কি করা উচিত? নবী কয় তুমি 2 কেজি বেশি নিয়ে যাবে আগের বার এসে। আমরা কি করি? ও মিষ্টি নিয়ে আসে নাই, ওর বাড়ি আমিও কিছু নিয়ে যাব না। ও আমার মেয়ের বিয়েতে কিছু দেয় নেই, ওরও কিছু দেব না। কথা কন? ও আমার এই করে দেয়নি, আমার ডাকে আসে না, আমিও তার ডাকে যাব না। ও আমার আব্বার জানাজায় আসে নাই, ওর বাপের জানাজায় যাব না। হ্যাঁ, ও আমি বললি জানাজায় আসে নাই, ও বললি আমি যাব না। মানে তারা দেখায় ছাড়িয়ে দেবে, তাইতে মরিয়ে হোক আর বাইসি হোক। সিলমান কথা আঁকা, সম্পর্ক রাখো। যে ছিন্ন করে দিতে চায় তার সাথে আগায় সম্পর্ক রাখো। এরপরে হুজুর বলেন সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। আল্লাহর সাথে প্রেম করার সময়, আল্লাহর কাছে কিছু চাইয়ে পাইতে সময় হলো গভীর রাত, যখন সব মানুষ ঘুমিয়ে যায় আল্লাহ পাক তখন একেবারে ফ্রি থাকে। আল্লাহ তো সব সময় ফ্রি, আল্লাহর কোনো ব্যস্ততা নাই। তারপরও গভীর রাত্রে আখেরি আসমানে আল্লাহর রহমতকে আমার আপনার নিকটে কইরা দিয়া আল্লাহ ডাকতে থাকে, হে যুবক তোদের কার চাকরি নাই? হাসিনের কাছে চাকরি চাইস না, তার কাছে চাকরির কোনো ভ্যাকান্সি খালি নাই। কাহারো কাছে চাকরিতে যাস না, আমার কাছে আয়। আলা মুস্তারজিকিন ফারজুকা, আয়কার রিজিকের অভাব আছে আমার কাছে, আমি তারে রিজিক দিয়ে দেব। আলা মুস্তাগফিরিন ফাগফির আলা, হে যুবক আবাল বৃদ্ধ বনিতা নারী আর পুরুষ, জীবন ভরে গুনাহ করেছিস, কোনদিন তওবা করিস নাই, আবার তওবা করেছিস তো ভঙ্গ করে আবার গুনাহ করেছিস। ভয় নাই, সদবার আগার তওবা শিকাস্তি বাজ আ বাজ আ বাজ আ। ও বান্দা ফিরে আয় ফিরে আয়। আল্লাহ যে কি দায় ঠাকছে বান্দারে বানাইয়া, বান্দা কাম কুকাম করবে আর আল্লাহ নিজে বান্দারে ডাকতে থাকে, আয় ফিরে আয়। বাজ আ বাজ আ, হারাচে হাস্তি বাজ আ, গর কাফেরো গুবরা বুত পুরুস্তি বাজ আ। তুই যদি কাফেরো হয়ে থাকিস ফিরে আয়, মূর্তি পূজারী হয়ে থাকিস ফিরে আয়, মুসলমানের সন্তান হইয়া দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, হিন্দুদের পূজা পাঠে যে যদি প্রসাদও খেয়ে থাকিস ফিরে আয়। আর ও জায়গা যাইস না, বাজ আ বাজ আ। আলা মুস্তাগফিরিন ফাগফিরা, আল্লাহ আখিরি আসমানে এসে তোমাকে ডাকতে থাকে, এ মত কর গাজা করে বাকর যুবক ফিরে আয়, তাড়াতাড়ি ফিরে আয়, জীবন নষ্ট করিস না। আল্লাহ আখিরি আসমানে এসে ডাকতে থাকে। আল্লাহু আকবার। যে সময় সব মানুষ ঘুমিয়ে আছে ওই সময় যদি তুমি চোখ থেকে দুফোঁটা পানি বের করে তোমার মন উজাড় করে মালিকের কাছে প্রার্থনা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সফলতা দান করবে। সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? ইতিহাস যারা পড়েছেন, ইতিহাস জানেন, উলামায়ে কিরামের কাছ থেকে শুনেছেন অথবা বইতে পড়েছেন। এই সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি মাত্র 24 বছর বয়সের যুবক, প্রশাসনিক ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা, প্রেসিডেন্ট হয়েছেন। 24 বছরের যুবক, এর লড়াই হলো, একে যখন শপথ পড়াইছে, শপথ পড়ানোর জন্য রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ পড়াইছে, ওই শপথ পড়াইতে জন্য যে জায়গা নিতে গেছে সেই জায়গা ওনাকে অভ্যর্থনার জন্য গাড়ির থেকে, ওনার যানবাহন থেকে নাইমা অফিস পর্যন্ত যাইতে রাস্তাটারে ফুল বিছাই দিয়েছে, সব জায়গা ফুল আর ফুল। টলমলে যুবক, 24 বছরের যুবক, তারে রাষ্ট্রপ্রধান বানাবে সেই ঘোষণা দেওয়ার জন্য এবং তারে শপথ পড়ানোর জন্য অভ্যর্থনা জানাইতে রাস্তা ভরে ফুল বিছাই দিয়েছে।
সালাউদ্দিন আইয়ুবী মাত্র 24 বছরের যুবক, তো কত আছো এখনো পাঙ্কু দিয়ে বেড়াও, ভবিষ্যতে চিন্তা করো না। মাত্র 24 বছরের যুবক রাষ্ট্রপ্রধান, তাকে যখন শপথ পড়াইতে নিচ্ছে ফুল বিছাই দিচ্ছে পায়ের নিচ দিয়ে, উনি দেখে কয় এগুলো কি? আর দুই পাশে যুবতী সুন্দরী মেয়েদেরকে দিয়ে উনাকে অভ্যর্থনা জানাচ্ছে। উনি যে বলছে এই মেয়েগুলো কেন? আমাদের নেতারা আসলে নেতাদেরকে অভ্যর্থনা জানায় এলাকার সুন্দরী যুবতী মাইয়েকে দিয়ে, ঠিক কিনা? কার ছেলে কার বাপ কার মাইয়া ঠিক নাই। বড় মন্ত্রী আসছে, এলাকার সুন্দরী মাইয়ে যে তার গলায় মালা দেয়, আর সেই মাইয়ের বাপ পাশে চশমা পাই দিয়ে বসিয়ে উকি মেরি দেয়, খুব গর্ব করে। এরপরে যা ওই যে মন্ত্রীর গলায় মালা দিল না, এটা আমার মাইয়ে, ফেরেশতার কাছে দাঁত ফেলাই দেবো তাপড়াইয়ে, বুড়ো শয়তান তুই আবার ওই বসে বসে দেশ। সালাউদ্দিন আইয়ুবীকে শপথ পাঠ করানোর জন্য নিচ্ছে, দুই পাশে সুন্দরী মেয়েরা। উনি যুবক মানুষ, সেদিক তো তাকাবে, উনার নাম সেটান সেই দিক তাকাবে। উনি এক নজর দেখে যে কাতার ধরে যুবতী মেয়েরা, ধমক দিয়ে বলছে এগুলো কি? কয় আপনাকে অভ্যর্থনা জানানোর জন্য সুন্দরী মেয়ে আনা হয়েছে। কয় যে সালাউদ্দিন আইয়ুবী মাইয়ের কাছে বিক্রি হওয়া ছেলেরা, বের কর এগুলো এখান থেকে। এগুলো বের না করলে আমি শপথ কক্ষে সংসদে যাব না। মেয়েদেরকে তাড়িয়ে দিয়ে বলে এই ফুল এখানে বিছাইছো কেন? আপনার অভ্যর্থনার জন্য। আমি ফুলের উপর দিয়ে হাঁটবো না, আমি ফুলের উপর দিয়ে হাঁটবো না, আমি হাঁটবো এই ময়দানে ইহুদিদেরকে কাইটা কাইটা এমন করে টুকরো টুকরো ফেলাইয়া, এই ফুল যেমন পাপড়ি ছড়ানো হয়েছে, ইহুদিদেরকে কাইটা তাদের হাত পা আলাদা করে টুকরো টুকরো করে ফেলানো হবে, তাদের বুকের উপর দিয়ে আমি হেঁটে যাব। আমি সেই সালাউদ্দিন আইয়ুবী। ও যুবক, তুমি সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি হইয়া তুমি ইহুদ নাসারাদের পা চাটা হইয়া থাকো। এবার সালাউদ্দিন আইয়ুবী যুদ্ধ করার জন্য ইহুদিদের সাথে প্রস্তুতি নিয়েছেন। ইহুদিরা ছিল 1 লক্ষ সেনা, আর সালাউদ্দিন আইয়ুবীর সেই সময় সেনাবাহিনী ছিল 30,000। উনি খাস ভাবে গোপন ভাবে আলাদা করে প্রশিক্ষণ দিয়েছেন মাত্র 10,000 সৈনিককে। এখন তো 1,000 ধ্বংস করে দিতে পারে একজনে যদি বোমা থাকে। সে সময় তোর বোমার দিন না, তীর তরবারির লড়াই। 10,000 মানুষ 1 লক্ষ মানুষের সাথে লড়বে কিভাবে? এই যে 10,000 যুবককে তৈরি করেছেন শাবুন্নাসা ফি ইবাদাতিল্লাহ, এই 10,000 যুবককে এমন ভাবে তৈরি করেছেন, 10,000 যুবককে নিয়ে উনি বৈশা মিটিং করে বলতেছে ও পাশে তো 1 লক্ষ, তোমরা কি 10,000 তাদের সাথে লড়তে প্রস্তুত? ওরা বলেন স্যার 10,000 আমরা ইনশাআল্লাহ 1 লক্ষ না, আমরা 10 লক্ষ সৈনিকের সাথে লড়ার জন্য প্রস্তুত আছি। বক্তব্য দিয়ে শেষ কইরা আগামীকাল যুদ্ধে নামতে হবে। রাতের বেলা গভীর রাত্রে সালাউদ্দিন আইয়ুবী বের হইছে, আমার এই 10,000 সৈনিক 1 লক্ষ সৈনিকের সাথে লড়বে, দেখি তাদের রাতের অবস্থা কি, তারা কি করতেছে, রাত্রে এত সাহস করতে কে আসে। তাদের ক্যাম্পের মধ্যে যেয়ে দেখে 10,000 সৈনিক, কেউ রুকুতে, কেউ সিজদায়, কেউ মুনাজাতে কাঁদতেছে। আল্লাহ রব্বুল আলামিন, তুমি আমাদেরকে বিজয় দাও রব্বানা। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আইজ্জিনা ওয়ালা তুদিল্লানা ফিদ দুনিয়া ওয়া আতিনা ওয়ালা তুহরিমনা ওয়া আথিরনা ওয়ালা তুতির আলাইনা আদুওয়ানা ওয়ারদানা ওয়া আরদিনা ইয়া আরহামার রাহিমিন। রব্বুল আলামিন, আমরা এক একজন 100 বার শহীদ হব, 100 বার জীবিত করবা, আবার হত্যা হয়ে যাব, কোনো দুঃখ নাই। ও মালিক, তোমার দিন রে তুমি পরাজিত করো না, তোমার ইসলাম রে তুমি ঠগাই দিও না, কাফের মুশরিকের সামনে বেইজ্জত করো না। এইভাবে যুবকরা কাঁদতেছে, যুবকরা বিবাহ শাদী করে নাই, এইরকম অপ্রাপ্ত বয়সে যুবকরা তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে কাঁদতেছে। শাবুন্নাসা ফি ইবাদাতিল্লাহ, 10,000 সৈনিকের সামনে লক্ষ লক্ষ ইহুদি ধরাশায়ী হয়ে গেছে। প্রমাণ আছে না নাই? এ যুবক, রজুলুন যাকার
যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা, আরশে আজিমের নিচে ছায়া পাইবা, আল্লাহর হাতের খানা খাইবা। ওই যুবক যে যুবক গভীর রাত্রে উঠে আল্লাহর কাছে কাঁদবা, কলেজে পড়ো দোষ নাই, শোনা কলেজে পড়ো দোষ নাই, বিশ্ববিদ্যালয়ে পড়ো দোষ নাই, হাই স্কুলে পড়ো দোষ নাই, পুলিশের চাকরি করো দোষ নাই, প্রফেসরি মাস্টারি করো দোষ নাই, তুমি দুনিয়ার যে কোনো হালাল পেশায় পেশাগ্রস্ত হয়ে থাকো কোনো দোষ নাই। তবে ওই অবস্থায় থাইকা সুন্নতের পাবন্দি করে তুমি রাতের বেলায় ডাকো, আল্লাহর সাথে যোগাযোগ করো। নবী পাক বলেন 4 নম্বর ওয়াজ হলো ওই 4 নম্বর ওয়াজ, সল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। মানুষ যখন ঘুমিয়ে আছে সেই সময় তুমি ডাকো। আরে বিচারপতি তোমার বিপক্ষে রায় দেবে, আগামী 1 সপ্তাহ পরে রায় দেবে, তোমারে ফাঁসির হুকুম দিয়ে দেবে। লোকালয়ে মানুষের সামনে মানুষের মধ্যে বিচারপতির কাছে যাওয়া যায় না। বিচারপতি যখন বাসায় চলে গেছে, যে কোনো লাইন করে গোপনে যাইয়া বিচারপতির সাথে পায়ের পর পইড়া বলবা, স্যার আমার একটা মাত্র মা, আমার একটা মাত্র সন্তান, স্যার আপনার পায়ে পড়ি, আপনি অনেক কিছু করতে পারেন, স্যার আমার জীবন আপনার জন্য বিসর্জন দিয়ে দেব, আমারে ফাঁসির হুকুম থেকে বাঁচায় দেন। এমন করে নির্জনে কান্নাকাটি করলে বিচারপতির অন্তরটা নরম হতে পারে। কথা বলেন ঠিক কি ঠিক না? মানুষের মধ্যে যাওয়া যায় না, দিনের বেলা হাজার হাজার মানুষের মধ্যে মন খুলে চাইতে পারি না, গভীর রাত্রে উঠে চাইবা। নবী পাক 4টি ওয়াজ করলেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 4টি বয়ানে উনি মুগ্ধ হয়ে গেছেন। উনি গেছেন 3টে কঠিন প্রশ্ন নিয়া। এই 3টে প্রশ্নের জবাব কোনো নবী রাসূল ছাড়া দিতে পারবে না। এই ভদ্রলোক যদি আমার 3 প্রশ্নের জবাব দিতে পারে, তাহলে আমি তার কলেমা পড়া মুসলমান হব। এই ছিল আব্দুল্লাহ ইবনে সালামের সিদ্ধান্ত। কিন্তু ওয়াজ সাইডে শুনে উনার দিল নরম হয়ে গেছে। সর্বপ্রথম হুজুরের চেহারা দেখেই ভুলে গেছে। চেহারা দেখে আব্দুল্লাহ ইবনে সালাম বলতে বাধ্য, এই চেহারার মানুষ কখনো ধোঁকাবাজ হতে পারে? এ ভাই, পারে পারে পারে। আমার নবীর যে চেহারা, ওই চেহারা দেখলে বোঝা যায় না? গাজাখোর এবাখোরকে দেখলে টের পাওয়া যায়। টেনে শূন্য ভাষা, এই যে সে কি কয় দোনালা করছে, তা ওই দেখতে ঝুলিয়ে বার হয়ে যাচ্ছে। আরে আমি তো কাবু মানুষ, আল্লাহর রহমত, আমার সাথে দৌড়ই পারবি নেমেলা মানুষই। 6 মাস ঘাস কাটছি, আমার সাথে কিচেনটাও পারে নাই। সেই 6 মাস দিন ভরে ঘাস কাটি, আবার রাতভর পড়াই, বুখারি মুশকাত শরীফ পড়াই টড়াই পিয়েছি। এর ভিতরে মাল আছে আল্লাহর রহমতে। আটা দেয় কেন ঠেঙে ঠেঙে বাড়িকে পড়িয়ে যাচ্ছে, ও মাল খাইয়ে তা লড়াই ফেলাইছে। গাঁজাখোর দেখলে চিনা যায়, চোরের চেহারা দেখলে চিনা যায়, লুচ্চকের চেহারা দেখলে চিনা যায়, ঘুষখোরের চেহারা দেখলে চিনা যায়, সুদখোরের চেহারা দেখলে চিনা যায়, নামাজি মানুষের চেহারা দেখলে চিনা যায় কি যায় না? আল্লাহ কয় সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ। আরে নামাজি মানুষ যত কালো হোক না কেন, একটা না 40 দিন যদি সে নামাজ পড়ে, দেখবেন তার কালো চেহারার ভিতরে নামাজের একটা নুরানি ফোকাস বের হয়। ঠিক কি ঠিক না? আর বেনামাজি যদি উজ্জ্বল ফর্সা হয়, তবু তার চেহারার ভিতরে কুফরির একটা মেঘাচ্ছন্ন ছায়া ভেসে ওঠে, ওর ভিতরে হিংস্র ভাব দেখা যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, যেই চেহারাটা দেখলাম ওই চেহারা কোনোদিন ধোঁকাবাজ হইতে পারে না, মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না, 2 নম্বর নবীর চেহারা হইতে পারে না। আমি মনে মনে তৈরি হয়ে গেছি কলেমা পড়বো। তারপরও 3টে প্রশ্ন করেছি, 3টে প্রশ্নের সুন্দর জবাব দিয়ে দিয়েছে। আমি তৌরাতের মধ্যে যে জবাব পড়েছি সেই জবাবই উনিও দিয়ে দিলেন, অথচ উনি তৌরাত পড়েন নাই। আমি সিদ্ধান্ত নিয়েছি কলেমা পড়বো। পরের দিন আসছি আবার নবীর কাছে, আজকের দিন কলেমা পড়ি নাই। পরের দিন আইসা নবী পাককে বললাম, হুজুর আমি তো কলেমা পড়বো, আমি কলেমা পড়ে মুসলমান হইয়া ঘরের মধ্যে আবদ্ধ থাকবো। আপনি এই মদিনার ইহুদিদেরকেও ডাইকা আমার সম্পর্কে জিজ্ঞেস করবেন, দেখবেন তারা কি জবাব দেয়। এরপরে আমি যখন আত্মপ্রকাশ করব, এরপরে দেখবেন তারা কি কয়। এই ইহুদি যে কত বড় সিটার আর বাটপাড়, এদের মতো বাটপাড় আর 2 নম্বর হয় না। এক মুখে 2 কথা কয়, এক মুখে 14 কথা কয়। কয়েকদিন আগে কইছে গাজা যদি জিততে পারি তাহলে ফিলিস্তিনদের হাতে আর মধ্যপ্রাচ্যের মুসলিম কান্ট্রির হাতে দিয়ে দেব, তারা গাজারে শাসন করবে। এরপরে কয়েকদিন পর কয় না, আমি এত খাইটে পিঠে আমি গাজারে জয় করব, এ আবার কার কাছে দেব, এ শাসন আমিই করব। এক মুখে 2 কথা। এই কয়েকদিনের মধ্যে নেতানিয়াহু কইছে কি কয় নাই? এই ইহুদির বংশ মদিনায় আব্দুল্লাহ ইবনে সালাম কলেমা পড়িয়া ঘরের মধ্যে যে বসে আছে, নবী পাক বাসা বাসা কয়জন ইহুদিরা ডাকে বলে, ও ইহুদিরা, আব্দুল্লাহ ইবনে সালাম কেমন মানুষ স্যার কি তোমরা চেনো? ইহুদিরা কয়, ওরে বাবা, কি জিজ্ঞেস করছেন? কোথায় আব্দুল্লাহ ইবনে সালাম আর কোথায় মুহাম্মদ? আপনার চাইতে লক্ষ কোটি গুণ দামি আব্দুল্লাহ ইবনে সালাম।
বড় আলেম, তার বাপ আলেম, তার দাদা আলেম, তার মাতুল আলেম, তার পৈতৃক আলেম, সব গোষ্ঠীযুদ্ধ আলেম, বুজুর্গ, আল্লাহ ওয়ালা, বহুত বড় মুত্তাকিন, বংশীয় ভাবে শ্রেষ্ঠ। কয় কি যে আব্দুল্লাহ ইবনে সালাম যদি কলেমা পড়ে, কয় হতেই পারে না, বরঞ্চ আব্দুল্লাহ ইবনে সালাম যদি শোনে যে আপনি আইছেন এই জায়গা, তাহলে আপনারও খবর আছে। হুজুর রে কইছে ওরা, কইতে কইতে আব্দুল্লাহ ইবনে সালাম ঘরের মধ্যে বের হয়েছে। আসার সময় জবানেই আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কলেমা পড়তে পড়তে ওই ইহুদিকে মধ্যে আব্দুল্লাহ ইবনে সালাম ঘরের থেকে বের হয়েছে। কেডা? কয় যে আব্দুল্লাহ ইবনে সালাম। এই শুরু হচ্ছে, তুই খারাপ, তোর মা খারাপ, তোর আব্বা খারাপ, তোর গোষ্ঠী যুদ্ধ খারাপ, জীবন করে মূর্খ, আমাকে সয়ে ধুলো দিয়ে পীরগিরি কলাই আই খুঁজে মুছে খাইছো, আর আজকে এসে মুহাম্মাদের কাছে তুমি ধরা খাইছো। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, দেখলেন হুজুর, এর নাম হলো ইহুদি। মুসা আলাইহিস সালামরে জ্বালাইছে, এই কদিন আমারে জ্বালাইছে, এখন শুরু হচ্ছে আপনারে জ্বালানো। ইহুদিরা আব্দুল্লাহ ইবনে সালামকে ধিক্কার দেয়, সহি খাতি ভূতি কিলে সিলি আমাকে পীর, কামাই রোজগার করা লাগে নাই, মাগরিবের সময় কালেকশন হচ্ছে, জোহরের সময় করছো, আসরের 5 ওয়াক্ত কামাল কালেকশন হচ্ছে, গাদি মাইরে টাহা পান গোনার মতো বুনিয়ে গুনিয়ে ঘর ভরছো, আর তাই এখন কপালে উল্টো টান টানছে, কপাল পড়ছে, তাই না? তোমার বড় নবীরে ছাড়িয়ে তুমি মুহাম্মাদের মতো কোটি নবীর কাছে যে বায়াত হইছো। তোমার কিতাব 1000 পারা, আর মুহাম্মাদের কিতাব 30 পারা। তোমার নবী মুসা আলাইহিস সালাম ডাইরেক্ট আল্লাহর সাথে কথা কয়, আর মুহাম্মদ কথা কয় জিবরাইলের মাধ্যমে। কার নবী বড়? তুমি বড় নবীরে ছাড়িয়ে দিয়ে ছোট নবীর কাছে মুরিদ হইছো। হ্যাঁ, এ নবী কি নবী, এ কি কয় তা তো মানসই কয় না। যদি নবী বড় হবে, কথা কবে বড় বড়, সে কথা কয় ছোট ছোট। না হয় লোমটা নিসাব করো, বগল পরিষ্কার করো, তারপরে নখ কাটো, আরো আর এক জায়গায় তেটু পরিষ্কার করে ফেলাও, কুলুক করো, এটা নবীর কথা হলো, সে কবে বড় বড় কথা। আব্দুল্লাহ ইবনে সালাম ধমক দেখায়, কবিসির দল, আমার নবী বড় নবী, তার প্রমাণ শোন। মুসা নবী আল্লাহর বড়ত্বের কথা কইছে, জীবনও চোখ দিয়ে দেখে নাই। আমার নবী আল্লাহর বাড়ি যাই আল্লাহ কটুকটা দেখে আইছে। মুসা নবী আল্লাহর চেয়ারের পরিচয় দিয়েছে, কিন্তু কোনোদিন তা দেখতে পারে নাই। আমার নবী যাইয়ে দেখে আসছে আল্লাহর চেয়ারে 8 লক্ষ পায়া। মুসা নবী সিদরাতুল মুনতার কথা কইছে জিবরাইলের কাছে শুনিয়ে, চোখ দিয়ে কোনোদিন দেখে নাই। আমার নবী সিদরাতুল মুনতা দেখে আসছে, যার এক একটা পাতা এত বড়, সেই গাছের পাতা সিদরাতুল মুনতার পাতা, একটা পাতা দুনিয়ায় যদি টান করে দেওয়া হয়, সারা দুনিয়ার সমস্ত মানুষ একটা পাতার নিচে দাঁড়াইতে পারে। এই পাতাওয়ালা গাছ মুসা নবী তোকে গল্প কইছে, আমার নবী তা দেখে আসছে। বাইতুল মামুরের গল্প মুসা নবী জিবরাইলের কাছে শুনে কইছে, আমার নবী বাইতুল মামুর দেখে আসছে। কিসির আবার কি বলিস, আমার নবী সবচাইতে বড়। তবে আমার নবী মিসলুল ওয়ালিদি ওয়ালাদিহি, আমার নবী হলেন সন্তানের জন্য আব্বা যেমন, উম্মতের জন্য নবী তেমন। ইয়াল্লিমুনা কুল্লা শাই, বাপে যেমন সন্তানদেরকে সবকিছু শিখায়, আমার নবী ওইরকম সবকিছু শিখায়। এবার এদিক দেখেন, আমরা ছোটবেলা যখন পায়খানা করতাম, পানি খরচ করার সিস্টেম, পায়খানা পড়তাম কিভাবে করতাম, পুরো প্যান্ট খুলে এক জায়গা তুই খালি ন্যাংটা হয়ে যেতাম না। পরে যখন আর একটু বড় হয়ে উঠছি, তখন আব্বা শিখেছে, মা শিখেছে, না একেবারে পুরো ল্যাংটা হয়ে যা, ঠিক না? কারণ তুমি এক জায়গায় প্যান্ট খুলে তুই চলে গেলে ও প্যান্ট একজন সরে নিয়ে যেতে পারে। ছোটবেলায় তো গাংকুলি পায়খানা করতাম আমরা, ছোট বাড়ি পায়খানা খুব কম ছিল, নদীর কিনারা লাগে। উপরে প্যান্ট খুলে তুই নিচে গেছি পায়খানা করতে, আইসে যে প্যান্ট নাই। ওই আমার মতো আর একজন তা শাড়ি থুইছে, এই কান্তি বাড়ি এসে আব্বা কয়, বাবা তাহলে আর ওভাবে পায়খানা করা যাবে না, প্যান্টে হাঁটুর মধ্যে বাজ দিয়ে এইভাবে বসতে হয়। পয়লা ভয়ার তো যে মাহায় যায় নাকি, ঠিক না? ফাঁকা জায়গা ডাঙ্গায় পায়খানা করে পানি ব্যবহার করতে কয়জন, আলির উপরে ভাষা কইছে সাফ করিয়ে ঘুরি বেড়াতে। এই কয়জন না ওভাবে ভাষা কষতে হয় না, শামুকি ভাষা কাটিয়ে যেতে পারে। এইগুলো শিখেছে তো আব্বা মা, কত কম না, এইগুলো শিখেছে আব্বা মা। তো ইয়ারলি মনে করলে চাই ঢিলা ব্যবহার করবো কিভাবে দিচ্ছে ভাই, আমি কব নাকি কই না, উপাধি কব না, ভালো একজনের বাড়ি লজিং থাকতাম ছোটবেলায়। তো আমি তো এখনো যেরকম ছোটবেলার থেকে একটু চাঞ্চল্য ছিলাম, তো হুজুর কইছে যে তোমরা যারা লজিং থাকো, লজিং এর ভাত খাও, লজিং এলাকে কিছু শিখাবো না? আমি হ্যাঁ শিখাবো। তা আমি শিখানো শুরু করছি, অনেক কিছু শিখেছি। তার মধ্যে আমার লজিং এলাকার কইছি, এই পায়খানায় যান কুলুক নেন না কে, ওই তো কুলুকই চেনে না। কুলুক কি? আমি কইলাম দিবানি কুলুক। মাঠের থেকে শেষ মাত্র টিস্যু মিশু ছিল না আমাকে ছোটবেলায়, মাঠের থেকে ঝুড়ি ভরে আমি ওই ডেলায় নিয়ে রেখে দিতাম। তাই উনি পায়খানায় রওনা দিতে, সেই সময় ওনারা 3টে ধরাই দিছি হাতে। কয়ে তো দিতে পারি না যে কিভাবে ব্যবহার করতে হবে, আর অতটা কোয়া যায় নাকি? এত বড় একটা বয়সী মানুষ যদি কুলুক ব্যবহার করা না জানে, তাহলে তাদের কি শিখবে? হাতে ধরাই দিছে, এইটুকুই যথেষ্ট।
উনি পায়খানায় যে কুলুক তিনটে সামনে থুয়ে উনার আগের নিয়মে কাম কাজ সেরে টেরে চলিয়েছে। পরে আমি গেছি যে দেখে সে কুলুক ফেরেস, তার গায়ে কিছু নাই, পরিষ্কার। আইসে করলাম যে ভাইজান তাই এই কুলুক তো ব্যবহার করেন নাই। কয় যে ও কিভাবে কি আমি তো জানি না, আমি তো মনে হচ্ছে ওই যে গায়ে গায়ে পায়খানার পোকা মারতে হয়। আব্বা মা আমাকে শিখাইছে কুলুক করা, নবী আমাদেরকে শিখাইছে প্রথম কুলুকটা সামনের থেকে পিছনের দিক, দ্বিতীয়টা পিছনের থেকে সামনের দিক, তৃতীয়টা সামনের থেকে পিছনের দিক। নবী শিক্ষা দিয়েছেন মহিলারা জীবন ভরে সব কুলুকগুলো প্রথমটা সামনের থেকে পিছনের দিক, দ্বিতীয়টা পিছন থেকে সামনের দিক, আর তৃতীয়টা সামনের থেকে পিছনের দিক। পুরুষরা শীতকালে একরকম, গরমকালে আর এক রকম। শীতকালে প্রথমটা পিছনের থেকে সামনের দিক, দ্বিতীয়টা সামনের থেকে পিছনের দিক, তৃতীয়টা পিছন থেকে সামনের দিক। মহিলারা 12 মাস কাল প্রথমটা সামনের থেকে পিছনের দিক। এগুলো নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। লুকমা মুখে দেব কিভাবে তা শিখাইছে, দস্তরখান বিছাবো কিভাবে তা শিখাইছে, শিখাইতে শিখাইতে স্ত্রীর সাথে গল্প করব কিভাবে তা শিখাইছে, স্ত্রী মিলন করবে কিভাবে তা শিখাইছে। আর নবীও মিসরুল ওয়ালিদিনি ওয়ালাদিহি ইউআল্লিমুনা কুল্লা শাই। নবী হলেন সন্তানের জন্য আব্বা যেমন, মা যেমন, নবী হলেন উম্মতের জন্য সেই রকম। এই জন্য ছোট বড়, ঢিলা, কুলুক, মোজদাড়ি সবকিছু শিখাইছে। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহু আকবার। ও বন্ধুরে, কাজে আমার নবী সবচেয়ে বড়। এবার আমার নবীর কিতাব খান ছোট। কয় যদিও কিতাব খান দেখতে ছোট কিন্তু ওর পেট অনেক বড়। এক বস্তা ডোব ভরা তুলো, এক বস্তা কাপাস তুলোর দাম বেশি না এক মুঠ স্বর্ণের দাম বেশি? কতক্ষণ? আরে আসমানি কিতাব আগের গুলো যেগুলো সব ডোব বড় 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 তুলা, আর আমার নবীর কিতাব যদিও কোরআনে কারীম ছোট, এক মুঠ ভরা স্বর্ণ। জোরে কোন আল্লাহু আকবার। একের মধ্যে 10, একের মধ্যে 104। এই কোরআনের ভিতরে 104 খানা আসমানি কিতাবের ইলম আছে। আমার নবী বলেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ আমাকে আগে ও পিছের সমস্ত ইলম দান করছে, মাধ্যম হলো আল কোরআন। যদিও কিতাব ছোট 6666 আয়াত, যদিও পারা মাত্র 30টা, যদিও সূরা মাত্র 114টা, তবে এর এক একটার মধ্যে বস্তা ভরা ইলম আছে। কথা কোন ঠিক না? আমি তার ভিতরে থেকে সূরা ফাতিহা পড়েছি। আমার সাথে যদি একবার আপনি পড়েন, আল্লাহর কসম এক্ষুনি আপনার নামে জান্নাতের মধ্যে 7 তলা একটা দালান হইয়া যাইবে। আমার সাথে পড়বেন, একটা দালান বানাই ফেলি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। নিঃশ্বাস ছেড়ে পড়ছেন না? নামাজের মধ্যে এই আমিনটা ইমামের পিছনে জোরে বলবেন না। নামাজের মধ্যে ইমাম সাহেবের কিরাত যদি শোনা যায়, জেহরি কিরাত, ফজর, মাগরিব, ইশা, এই 3 ওয়াক্তে ইমাম সাহেব ওয়ালাদ-দাল্লিন বলে ছেড়ে দিলে এরপরে আমরা আমিন বলবো, তবে আস্তে না জোরে? আস্তে না জোরে? আস্তে বলবেন, আস্তে বলবেন, জোরে বলবেন না। কিছু কিছু পোলাপান আহলে হাদিসকে কাছে 2-4 বই পড়িয়ে পুরন নামাজকে একদিন বাপদাদা যা পড়ছে সব ভুল। হাটাজারি হুজুর নামাজ পড়তে দিশে পায় না, সদর সাহেব দিশে পায়নি, যশোর হুজুর, সুটপার হুজুর, কে নামাজ হয় না, শামসুল হক হুজুরের নামাজ হয় না, ওকে কয়বার বেটার খালি হয়। এই যে পাঙ্কুর দলে এক জজার নামছে, কোরআন শরীফটা শুদ্ধরি পড়তে পারে না, জ্বালায় খাচ্ছে। কত জ্বালা চিন্তা করতে পারেন। হেজবুত তৌহিদ আইছে এক পাঙ্কু সেলিম, হেজবুত তৌহিদের পাঙ্কু সেলিম আছে না? এই যে তার বগল এসছে, দাড়ি ছোট, বগলও ভালোই বড়। দেখলেন কি রে, আন্দাজ করা যায়। 40 দিনে বগল যাটুক, তার দাড়ি কোনোদিনও তার চেয়ে বড় হলো না। সে একটা ইসলামী দলের নেতৃত্ব দেয়। যুবক, যদি ইমান বাঁচাইতে চাস, হিজবুত তাওহীদের এই পাঙ্কুর দলে যাওয়া যাবে না। কথা কন? এর দলে কেউ যদি যাইতে যায়, তার উপযুক্ত ভাবে বুঝাবি, ডেকে নিয়ে আসবি আমাদের কাছে। চল যায় নাসির হুজুরির কাছে, চল যায় শামসুল হক হুজুরির কাছে। দেশের হুজুররা যদি না যায়, তাহলে তোর সাথে আমি যাবো কে? একটু কওয়া যাবে না? দোকাবাজ, ফকুবাজ। আমিন বলবেন আস্তে। তবে এখন জোরে বললাম, এখন তার নামাজের মধ্যে এখন জোরে বলাইছি আর কি। আমি যে পদ্ধতিতে পড়ছি, নামাজ জোরে পড়েন কিরাত আর আস্তে পড়েন, ইমামতি করেন আর সুন্নত নামাজ পড়েন বা একা একা পড়েন। সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াত কাটি কেটে পড়বেন, প্রত্যেক আয়াত পড়ে নিঃশ্বাস ছেড়ে দিবেন। আস্তেও যদি পড়েন, কারণ আপনার নামাজ হলো মেরাজুল মুমিনিন, আল্লাহর সাথে গল্প। নামাজ হলো আল্লাহর সাথে
গল্প। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার যদি আল্লাহর সাথে গল্প করতে মনে চায় তখন আমি টের পাই। কিভাবে টের পাই? তখন আমার নামাজের নেশা হয়, নামাজের নেশা হয়। আর নামাজে যাই তার মানে আল্লাহর সাথে গল্প করি। আর এবার আল্লাহ আমার সাথে গল্প করার ইচ্ছা করছে, এটা আমি টের পাই, এটা আমি টের পাই। কিভাবে? যখন আল্লাহ আমার সাথে গল্প করার ইচ্ছা পোষণ করছে আমি টের পাই, আমার ভিতরে তখন কোরআন শরীফ তিলাওয়াত করার শখ হয়। আর কোরআন কার কালাম? কোরআন কার কালাম? কোরআন পড়ি মানে আমি আল্লাহর সাথে গল্প করি, নামাজ পড়ি মানে আল্লাহর সাথে আমি গল্প করি। তাহলে নামাজ গল্প মানে কি? একা একা কিছু করার কি গল্প কয় নাকি? একজন একা একা বসে রয়েছে, কে আরিস? কয় যে একা একা গল্প করতেছি। সব তো একা একা করা যায়, গল্প কি একা একা করা যায়? গল্পতে তো কমপক্ষে একজন শ্রোতা হলেও তো লাগবে। তো একা একা গল্প কয়, নামাজের মধ্যে একা একা গল্প করা যায় না। আল্লাহ তোমার সাথে গল্প করে কিভাবে? আপনি একটা আয়াত পড়ে ছেড়ে দেবেন, আল্লাহর সাথে সাথে একটা জব দেয়, আল্লাহ একটা জব দেয়। যদি আল্লাহরে আপনি জব দেওয়ার সুযোগ দেন তাহলে আপনার নামাজ কবুল হলো বলে বুঝবেন। যখন পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, ঠিক না? একথা বলার সাথে সাথে আল্লাহ কয় হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে ছেড়ে দিলে আল্লাহ এই কথাটা বলে, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আল্লাহ বড় খুশির সাথে জবাব দেয়। এরপরে বলবেন আর রহমানির রহিম, পরম করুণাময় দয়াবান আমার আল্লাহ। বলার সাথে সাথে আল্লাহ কয় আসনা আলাইয়া আব্দি, ও চমৎকার, আমার বান্দা আমাকে উপযুক্ত প্রশংসা করেছে। এটারও কি মানে? 3 নম্বরে যখন বলবেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমার আল্লাহ। জোরে বলেন বিচার দিনের মালিক কে? এ যুবক, বিচার দিনের মালিক কে? তোমার এলাকার প্রেসিডেন্ট, তোমার এলাকার চেয়ারম্যান না, তোমার এলাকার মেম্বার না, বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি না, প্রেসিডেন্টের মহাসচিব না, ওই জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প না, এরা কেউ বিচারপতি না। বিচারপতি, বিচার দিনের মালিক আমার আল্লাহ। এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক জবাব দেয় কি কইয়া? আল্লাহ কয় সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলেছে, বান্দা সত্য কথা বলেছে। এরপরে বলবেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ ইবাদত তোমারই করি। যা করি ইবাদত কার জন্য? একটু বলেন কার জন্য? নামাজ পড়েন কার জন্য? রোজা রাখেন কার জন্য? টুপি দাড়ি কার জন্য? দান খয়রাত কার জন্য? মসজিদ মাদ্রাসা কার জন্য? তিলাওয়াত করেন কার জন্য? তাবলীগ সরমনাই কার জন্য? এগুলো সব আল্লাহর জন্য করবেন। আল্লাহ কয় বলা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কেউ শিরিক করবে না। এদিকে দিক বুঝতে হবে, এদিক তাকান, চলে আইছি জায়গা মতো। ইবাদতের মধ্যে আল্লাহর সাথে শিরিক করলে 1 পয়সারও নেকি হবে না। মসজিদ করে দিয়ে নেম প্লেট লিখে দেয় বাপের নামে নিজের নামে, 1 পয়সারও নেকি হবে না। কয় যে মসজিদ করছি তো আল্লাহর রাস্তায়, তা নাম লেখছো কে? কয় থাকবে, যুগের পর যুগ মানুষে দেখবে যে আমার বংশে এরকম একজন লোক মসজিদ করে দিয়ে গেছে। ওই লোকেই দেখবে, তুমি কিচ্ছু পাবা না। স্টেজে এই পাশে একখান চেয়ার খালি রয়েছে, এই চেয়ারে কেউ বসেন, হুজুর উঠে বসেন। কয় না, ওটা হলো সভাপতির চেয়ার। সভাপতি কো? কয় রাগ হইছে, আসবে না। কে রাগ হইছে কে? কয় যে উনি এবার হজ করে আইছে, আমরা পোস্টারে আল হাজ লেখি নেই। উনি এবার হজ করে আইছে, আল হাজ লেখি নেই, এই জন্য রাগে গরম। মাহফিল করাই ছেড়ে দেবো, আমি 8 লাখ টাকা দিয়ে হজ করছি, এ তোর পোস্টারে লিখতে কয় টাকা লাগতো? আমার কাছ থেকে নিতি? আল হাজ লেখিস, আমি স্টেজে যাই কি করিয়া? তাহলে তুমি যে হজ করছো এটা জান্নাতের জন্য নয়, আল্লাহর জন্য নয়, এটা করছো তুমি পোস্টারে আল হাজ লেখানোর জন্য। কথা কোন ঠিক না? এই ইবাদত হয়ে গেছে, কিন্তু এটা শিরিক ফিল ইবাদত, শিরিক হয়ে গেছে আল্লাহর সাথে মাখলুকের প্রশংসা পাওয়ার। মাখলুকের, আমি মাওলানা নাসির বয়ান করতেছি, আমার উদ্দেশ্য থাকবে আপনাদের কিছু হিদায়াতি কথা শেখানো, যে কোনো ভাবে। তবে প্রত্যেকের কথার বাচনভঙ্গি আলাদা, যে যে কৌশল করে পারে মানুষে বসায় রাখে। কেউ গজল গায়ে বসায়, কেউ আল্লাহ কণ্ঠ দেশে সুন্দর কিরাতে টান দিলি সবাই বসে পড়ে। আল্লাহ তাআলা আমার এই কৌশল দেশে এই ভাষা দিয়ে আমি বসাইয়া বান্দাকে ফাঁকে ফাঁকে কিছু দেওয়ার চেষ্টা করি। আমি যদি এই উদ্দেশ্য থাকে যে আজকে বয়ানের পরে মানুষে বলবে হুজুর আজকে ফাটাফাটি বয়ান করছে, চমৎকার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, আমাদের হুজুরির মতো হুজুর হয় না, দেশি মালে বেশি স্বাদ, এই জন্যই তো বিদেশি চাইতে আমাকে দেশি, এই প্রশংসার লোভ করব। আমার বয়ানে আপনারা হিদায়াত পেয়ে জান্নাতে যাবেন, আমি খালি হাত, শূন্য হাত, কিচ্ছু পাবো না। আমার এই বয়ান বক্তৃতা শিরিক ফিল ইবাদত হয়ে গেছে, আমার বয়ানে কোনো নেকি নেই। আপনি তো দাড়ি রাখতেন না, এখন দাড়ি রাখছেন কেন? কয় বুড়ো বয়সে দাড়ি না রাখলে মানসি কি কয়? এই মানসি কি কয়? এই জন্যই দাঁড়িয়ে রাখছে, আল্লাহর জন্য রাখে নাই। আগে তো নামাজ পড়তেন, এখন যে পড়েন কয় যে নামাজ না বলিছে বাড়ি বউ সালমের জ্বালা টিকতে পারি না, এই জন্যই আইছি। তাহলে এই নামাজ পড়তেছে বউ সালমের কাছে টিয়ার জন্য, আল্লাহর জন্য না। কতক্ষণ না কেন? ঠিক না?
তবলিগে গেছি, চিল্লা দিছি, মাসিক চিল্লা, বাৎসরিক চিল্লা, হুজুরকে লাগে কোন সাগে, মৌলবীরা খালি পরের বাড়ি বসে পরের ভাতে বাগুন দিয়ে খায়, পাঁচতলা দালানেটা হটাই দেয়, আমরা টিফিন কারি বই দিয়ে দেয়, জায়গায় বসে খাই গাদা মারিয়ে, হুজুরকে লাগে কোন সাগে, আমি বেটা বাসে বাৎসরিক চিল্লা দিই, 3 চিল্লা দিছি। দেশ তো গল্প মারো কে, দেশ তো কিচ্ছু পাবে না, কোনো নেকি হবে না। এটা তুমি মৌলবীকে হারানোর জন্য, নিজে আমির কলানোর জন্য দেশ, কোনো নেকি হবে না। যাহা করবো ইয়াকা নাবুদু, তবলিগ করবো কার জন্য? চরমোনায় যাব কার জন্য? পীরের কাছে যাব আল্লাহর জন্য, মসজিদ করবো আল্লাহর জন্য, দান করে আমার নামটা কলো না, জীবনে টাকা দেবো না, তাই নাকি? আমার কি লাগবে, যা লাগবে এটা মেশিনে জানে না, মেশিন যে বানায় সেই ভালো জানে। আমি একটা মানুষ নামের মেশিন, আমার কোন জায়গা কি লাগবে এটা আমি জানি না, আমার আল্লাহ জানে। এই জন্য আল্লাহরে কইলাম, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। এই আয়াত পড়ার পরে আল্লাহ জব দেয়, হাজা বাইনি ওয়া বাইনা আবদি ওয়ালি আবদি মা সাআলা। এই আয়াতটার ভিতরে 2টি অংশ, অর্ধেক আমার আর অর্ধেক আমার বান্দার। আমার টুক আমি পাইছি, আমার বান্দা একটু বান্দারে দিয়ে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। তাহলে একটা একটা করে আয়াত পড়লে আল্লাহ জবগুলো দেয়। আর এক নিঃশ্বাসে সব আয়াত পড়ি বললে তো আল্লাহ প্রতি সময় পায় না, দ্বিতীয় সুযোগ পায় না, ঠিক না? শুরু পড়বেন এইভাবে। এরপরে আল্লাহকে বললেন, আল্লাহ তোমার কাছে সাধারণভাবে চাইছি, যা দরকার সব দিবা, তবে আমার একটা দাবি আমি বলবো আমার একটা দাবি। আল্লাহ কয় বলো, কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বাংলাদেশে দলের অভাব নাই, খালি দল আর খালি দল, হুজুরি মিল নাই। ৮৮ চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, তবলিগ সরমুনাই, তবলিগের মধ্যে বারে তাঁতি ওয়াজাহাতি, আবার ফাঁকা এসে ঢুকছে হেজবুত তাওহীদ, ওদিকে কাদিয়ানিরা উকি মারিয়ে বেড়াচ্ছে, আবার দেওয়ানবাগি, রাজারবাগি, কুতুববাগি, মাইজ ভান্ডার। যে দল জানলে আসে, এক দল এসে কয় ক্যাম্প করতে হবে, আর এক দল কয় বসে থাকতে হবে। এত দলের মধ্যে তো আমি সঠিক রাস্তা খুঁজে পাচ্ছি না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমারে সঠিক রাস্তা দেখাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলেন, ওয়ালি আবদি মা সাআলা, ঠিক আছে তোরে সঠিক রাস্তা দেখাবো, তবে তোর কি কোনো সঠিক রাস্তার কোনো টার্গেট আছে নাকি? কয় আল্লাহ একটা আছে, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যেই রাস্তায় চলার কারণে এক দলরে তুমি পুরস্কৃত করেছো, ওই দলের রাস্তায় এবারে চালাও। সাহাবায়ে কিরামদের রাস্তায় চালাও, তাবেঈনদের রাস্তায় চালাও, তবে তাবেঈনদের রাস্তায় চালাও। নবী রাসূলরা যেই রাস্তায় চলে পুরস্কৃত হয়েছে সেই রাস্তায় চালাও। আল্লাহ তবে অনুরোধ তোমার কাছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, পথভ্রষ্ট আর অভিশপ্ত এবং পথভ্রষ্ট, এই 2 দলের রাস্তায় চালাইও না। সব তাফসীরের কিতাবে লেখে মাগদুবি আলাইহিমের দ্বারা উদ্দেশ্য হলো এই ইহুদিরা, ইসরায়েলিরা, এরা হলো মাগদুবি আলাইহিম। আর দাল্লিন, পথভ্রষ্ট, তারা হলো নাসারা। ওই আমেরিকান, ইউরোপ কান্ট্রিতে যত খ্রিস্টান আছে এরা হলো পথভ্রষ্ট। এই 2 দলের রাস্তায় আমারে চালাইও না, কারণ তুমি কোরআনে কারিমের মধ্যে বলেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। হে ঈমানদার বান্দারা, আমার শত্রু আর তোদের শত্রুর সাথে বন্ধুত্বতা করবি না। জানতে চাইলাম আল্লাহ, আমার শত্রু তোমার শত্রু আর আমাদের শত্রু কারা? আল্লাহ তুমি আর আয়াতের মধ্যে বলে দিছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা যুবক আমার দিক জায়গা মতো চলে আইছে এদিকায়, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইহুদ নাসারারে বন্ধু বানাবা না। আল্লাহ তুমি কইছে ইহুদ নাসারারে বন্ধু বানাবা না। আর ওই 2 দল হলো অভিশপ্ত এবং তারা পথভ্রষ্ট, কাজেই ইহুদ নাসারার রাস্তা আমাকে চালাইও না। দোয়া করছেন কার কাছে? আল্লাহ কয়, ওয়ালি আবদি মা সাআলা, তুই যা কইছিস তা তোরে দিয়ে দিলাম। এবার আমরা সবাই কইছি আমিন। তুমি যেহেতু দিয়ে দিলে আমরা কবুল করলাম, বলেন আমিন, জোরে বলেন আমিন। এবার প্র্যাকটিক্যালে আসেন। আপনি নামাজের মধ্যে সূরা ফাতিহা তো সবাই পড়ছেন, এই কথাগুলো আল্লাহরে বলছেন, আল্লাহ তা কবুল করে নেছে। আবার বাহ্যিকভাবে আপনি সম্পূর্ণ তার খেলাফ। ইহুদিরা দাড়ি রাখে না, আপনার মুখে দাড়ি নাই। ইহুদিরা প্যান্ট পরে, আপনার পাছায় সেই প্যান্ট। ইহুদিরা শার্ট পরে, আপনার গায়ে সেই শার্ট। তারা মদ গাঁজা ফেনসিডিল খায়, আপনিও তাই করেন। সুদে কারবার তারা করে, আপনিও তাই করেন। তাদের যা কিছু আছে সব কিছু আপনার ভালো লাগে। তাদের ফেয়ার অ্যান্ড লাভলি ভালো লাগে, তাদের হুইল সাবান আপনার ভালো লাগে, তাদের 7 আপ, ফান্টা, কোকোকোলা এগুলো আপনার ভালো লাগে, সেগুলো আপনি খান। তাদের পণ্যগুলো আপনি সুন্দরভাবে ব্যবহার করেন। অথচ আপনি একটু আগে বললেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহকে মুখে কইছে একটা, কাজে আর একটা। ইন্নাকা লামিনাল মুনাফিকিনা হাক্কা, তুই পাক্কা মুনাফিক, তোর স্থান আমার কাছে নাই। তোর স্থান হলো ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের তলদেশে থাকবি শয়তান। যুবক, প্যান্ট শার্ট ইহুদিদের অনুসরণে পরিস না। খ্রিস্টানদের, ইহুদিদের কোন পণ্য ব্যবহার করবো না, পাক্কা প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে। মেসির গোষ্ঠী
এই মেসির গোষ্ঠীরে তোরা তার দালালি করিস। 500 গজ লম্বা একটা 1 কিলোমিটার লম্বা একটা পতাকা বানাইছে বাপের জমি বেশি এটা হাই দিয়ে। তোরে ওই মেসি বিশ্বকাপ পাইয়ে যাওয়ার সময় একটা চাটা চকলেটের আজ কোনো দিয়ে গেছে, তুই এটুক চারটি থাক। হ্যাঁ, তুই তার দল করিস আর তারা ওই জায়গাতে জোট করে মুসলমান মারে। তাহলে তুমি সূরা ফাতিহা কি পড়লে আর কাজটা করলে কি? আমাদের এই যশোরের এক বুজুর্গ মহিলা, উনি বাজারের থেকে যদি বিস্কুট কিনে আনছে, সে বিস্কুটের গায়ে ইংরেজি অক্ষর লেখা দেখলে ছুরি দিয়ে সেই ইংরেজি অক্ষর চাইছিয়ে ফেলাই দিয়ে তারপরে বিস্কুট খায়। ইংরেজি অক্ষর আমার পেটের মধ্যে ঢুকতে দেবো না। ইংরেজি এত বড় বদমাইশ যায়। আজকে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কাবা, সেই জায়গায় 4 যুবন নামাজ পড়তে দেয় না মুসলমানদেরকে। একটু আগে দেখলাম মুসলমান একজন মুয়াজ্জিন আজান দিচ্ছে গাজার এক মসজিদের ভিতরে, ফজরের আজান, হাইয়া আলা সালাহ যখন বলছে, ওই সময় এই ইসরায়েলি সৈন্যটা যাইয়া দৌড় যাইয়া জালনার ফাঁক দিয়ে মুয়াজ্জিনটারে গুলি করে ফেলাই দিয়ে চলেছে। সেই কুত্তর বাচ্চাকে পণ্য কেনবো আর তারা তাইতে লাভ করে সেই লাভের টাকা দিয়ে অস্ত্র বানাইয়া আমার মুয়াজ্জিনরে মারবে, আমার মা বোনরে মারবে, আমাদের বাচ্চা কাচ্চাগুলোকে ভুনা করে ফেলতেছে। 12,000 পৌঁছে ছাড়াই চলে গেছে এখন মৃত্যুর সংখ্যা। তার ভিতরে 3 ভাগের 2 ভাগ নারী আর শিশু বাচ্চা। আমাদের কাছ থেকে ব্যবসা করে নিয়ে তারা সেই টাকা দিয়ে অস্ত্র বানাবে। আমরা এই সুযোগ দিতে রাজি? কথা বলেন রাজি? ফেয়ার অ্যান্ড লাভলি মহিলারা ব্যবহার করবেন না, হুইল সাবান ব্যবহার করবেন না, লাক্স সাবান ব্যবহার করবেন না। আরো খোঁজেন, বহুত পণ্য আছে, শ্যাম্পুর ভিতরে আছে, লোশনের মধ্যে আছে, তারপরে পানীয়র মধ্যে আছে। প্রাণ কোম্পানির কিছু ব্যবহার করবো না, কিনলে পানি ব্যবহার করবো না। ফ্রেশ পানি, ফ্রেশটা মনে আমাদের কোম্পানি, সে ফ্রেশটা দেশি কোম্পানি। তারপরে RFL এর যত পণ্য আছে সবগুলো বর্জন করবো। আমি আল্লাহর কাছে ওয়াদা করছি আমি তাদের দলভুক্ত হতে চাই না। প্র্যাকটিক্যালে যদি তার আমল না দেখে তাহলে কিন্তু আপনাকে মুনাফিক সাব্যস্ত করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, জোরে বলেন আমিন। আজকে থেকে একটু পাক্কা প্রতিজ্ঞা গ্রহণ করা যাবে? কোন তো যাবে, যাবে ইনশাআল্লাহ যাবে। মরার আগে জীবনে একটা কিছু করে যান। আমি মাঝে মাঝে বলি, ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিভানোর জন্য ব্যাঙ্গে কি একটু পেশাব করে দিয়েছে, তাতে আগুনের কিচ্ছু হয় নেই, আগুনের কোনো ক্ষতি হয় নেই, ইব্রাহিম আলাইহিস সালামের কোনো উপকার হয় নেই, ফাঁকে ব্যাঙ্গের লাভ হয়ে গেছে। ব্যাংরে আল্লাহ 3টে পুরস্কার দিয়েছে। ব্যাঙ্গের পেশাবে কোনোদিন কম পড়ে না। ব্যাঙ্গের পেশাবে পবিত্র ঘোষণা দিয়েছে। আর ব্যাঙের যে সম্মান, একটা ব্যাঙ খালি মারিয়ে ফেললে একটা খাসি কাফারা দিয়ে দিতে হয়। তাই যদি হয় তাহলে ব্যাংরে এত বড় পুরস্কার দিলে আমরা মুসলমানের পক্ষ হইয়া, ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের পক্ষ হইয়া, এহুদ নাসারাদের বিপক্ষে যতটুক করব, এই দূরি থেকে যাইতে পারবো না সেখানে, তবে যাওয়ার যদি গেট খুলে দেয় যাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছে যুবক? রেডি যুবক? সবাই প্রস্তুত? আল্লাহ তাআলা কবুল করে বলেন আমিন। আল্লাহ কবুল করুক বলেন আমিন। কমপক্ষে আমরা দেশে থেকে যতটুকু পারি ততটুকু ক্ষতি করার চেষ্টা করব, ঠিক আছে না ইনশাআল্লাহ? অর্থনৈতিক 10 লাগাই দেবো, আল্লাহই করে, আল্লাহই করে। একটুক একটা পুতোর মতো একটা অস্ত্র মারে, তাই ঠেকানোর জন্য এর দাম হলো 300 রিয়াল, $300। এই যেটা মুসলমানরা যেটা মারে গাজা আলারা, এর দাম মোটে $300। ওই ডেরে ঠেকানোর জন্য 2 দিয়ে মারে ইসরায়েল আলারা, 2 এর দাম $1,20,000। তাহলে 300 টাকার হাতের থেকে বাঁচতে জন্য $1,20,000। এরাও খেপাচ্ছে, কোটি কোটি একটা মারতেছে, আর এভাবে বড় একটা মারিয়ে অর্থনৈতিক তো যাবে, তাদের ট্যাঙ্ক যাবে 60 লাখ, 35 লাখ, 40 লক্ষ টাকা দামের একটা মার্কাবা ট্যাঙ্ক। এরা এই সামান্যটা ফুতোর মতো দিয়ে গুঁতো দিয়ে সব শেষ করে দিচ্ছে। অমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। এরা এই বোমাটা মারার সময়, এই পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র মারার সময় মুজাহিদরা আয়াত পড়ে, অমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আমি যে মারছি এটা আমি মারছি না, আমার হাত দিয়ে মারছি, বাকি মারাইছে কে? আল্লাহ। আল্লাহর শক্তি দিয়ে আমি মারছি। আর কাজেই সেইভাবে যে ক্ষতিও সেভাবে করতেছে। ইনশাআল্লাহ বিশ্বাস রাখেন, ইনশাআল্লাহ বিশ্বাস রাখেন। মনোবল আমরা এখান থেকে হারাবো না। আমরা এখান থেকে, আরে ইংল্যান্ড যেই ইংল্যান্ড আলা সম্পূর্ণ ইসরায়েলের পক্ষে, সেই ইংল্যান্ডে এই গতকালকে মিছিল হয়েছে মুসলমানদের পক্ষে, 8 লক্ষ মানুষের মিছিল হয়েছে ফিলিস্তিনের পক্ষে। তারা সেখান থেকে তো কাছে কাছে তারা জানতেছে। আমরা এখান থেকে যতটুকু জানতেছি আমরা স্লোগানটা দিয়ে যাব না ইনশাআল্লাহ? যখনই যেভাবে ডাক আসে থাকবো তো ইনশাআল্লাহ। মা বোনরা কোনো প্রকারের অমুসলমানদের আদর্শ গ্রহণ করবেন না। আল্লাহ নবী বলেন, আলমার উমা মান আহাব্বা মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর হবে। আমাদের ভালোবাসা মক্কা মদিনার সাথে, উলামায়ে কেরামের সাথে, মাদ্রাসার সাথে ভালোবাসা, ইসলামের সাথে ভালোবাসা, ঠিক আছে না ইনশাআল্লাহ?
আল্লাহ তৌফিক দান করে, সবাই বলি আমিন। আর দিনকে শেখার জন্য দাওয়াত ও তবলিগের মেহনত, উলামায়ে হক্কানির সাথে থেকে তবলিগ করবেন, আলেমদের সাথে তবলিগ ছাড়া তবলিগে যে কিচ্ছু শেখা যায় না। আল্লাহ আমাদের তৌফিক দিক। আল্লাহুম্মা সাল্লি আলা, আসুন দোয়া করুন ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار আয় আল্লাহ রব্বুল আলামিন, গভীর রাত পর্যন্ত হক্কানি উলামায়ে কিরাম কোরআন হাদিসের আলোচনা করেছে। শেষে আমি মূর্খ, আনপড়, অযোগ্য, গুনাহগার, ছোট মানুষ, যা পারছি বুঝেছি, সূরা ফাতিহা নিয়ে কিছু নাড়াচাড়া করে তোমার বান্দাদেরকে সাথে নিয়ে শাহী দরবারে ভিক্ষার দোকানে হাত তুলেছি। আল্লাহ এক্ষুনি আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, যে সব গুনার আলোচনা করেছি এগুলো সবই আমরা করি, আবার তওবাও করি, নফসের সাথে হেরে যাই, শয়তানের কাছে ঠকে যাই, আবার সেই গুনাহ হয়ে যায়। আজকে তুমি শেষবারের মতো ক্ষমা করে দাও। আয় আল্লাহ, কতবার যে ক্ষমা চাইলাম, তুমি একটা বারের ক্ষমার চাওয়ার কবুল করে নাও। আজকে তুমি আমার যুব সমাজ, আবাল বৃদ্ধ বনিতা নারী আর পুরুষ, ওলামায়ে কেরাম, তুলাবায়ে আযম সবাই হাত তুলেছে। আল্লাহ সকলকে তুমি এক্ষুনি মাফ করে দাও। সারা দুনিয়ার মুসলমানদের গুনাহ মাফ করে দাও। আমাদের টুকিটাকি গুনার কারণে রাগ করে তুমি আমাদেরকে কাফের মুশরিকের কাছে বেইজ্জত করো না আল্লাহ। আল্লাহ বিশ্বের মুসলমানদেরকে এক ও নেক বানায় দাও। মুজাহিদিনে ইসলামদেরকে আসমানি শক্তি দ্বারা শক্তি সবল করে দাও। আয় আল্লাহ, মুজাহিদিন ইসলামদের শক্তি তুমি বাড়াইয়া দাও। বিশেষ করে ফিলিস্তিনি গাজার মুসলমানদেরকে তুমি মনোবল বাড়াই দাও, আসমানি সাহায্য করো। তোমার কাবা ঘর বাইতুল মুকাদ্দাসের হেফাজতের জন্য তারা নেমেছে আল্লাহ, মুসলমান নামটার হেফাজতের জন্য